প্রচণ্ড বৃষ্টি এবং বন্যার হাত থেকে বাঁচার জন্য মেয়েটির বিয়ে দেওয়া হয় সমুদ্রের দেবতার সাথে। কিন্তু সমুদ্রের দেবতার উপর ছিল এক ভয়ানক অভিশাপ। মেয়েটি কিভাবে তাকে বাঁচাবে, কি হবে তাদের সম্পর্কের পরিণতি, সেই নিয়ে আজকে ভীষণই ইন্টারেস্টিং হিস্টোরিক্যাল একটা ড্রামা এক্সপ্লেন করব। তাহলে চলো শুরু করা যাক। আর শুরু করার আগে তোমরা কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। ড্রামার শুরুতেই আমরা চেংপেং গ্রামের দৃশ্য দেখতে পাই এবং আমরা দেখতে পাই যে সেখানে বেশ কিছু মাস ধরে লাগাতার বৃষ্টি হয়েই যাচ্ছিল। বৃষ্টি থামার কোনো নামগন্ধই নিচ্ছিল না এবং তাই জন্য গ্রামের সকল লোকেরা গ্রামের একজন তান্ত্রিক বা শামানের কাছে গেছিল। সেই তান্ত্রিক বলে যে সমুদ্রের দেবতা ক্ষেপে গেছে, তাকে শান্ত করার জন্য আমাদের কিছু একটা করতে হবে। আমাদেরকে সমুদ্রের দেবতার জন্য বউ পাঠাতে হবে। তার জন্য যদি আমরা একজন বউ পাঠাতে পারি তাহলে সমুদ্রের দেবতা শান্ত হবে। এবং র্যাবিট ইয়ারে যে মেয়েটি জন্মেছে সেই হচ্ছে সমুদ্রের দেবতা লিংসেনের বউ, এবং সেইটা হচ্ছে লু ফ্যামিলির বড় মেয়ে লিলি। এবার এই কথা শুনে গ্রামের লোকেরা তো বলে ওঠে যে ঠিক আছে, আমরা লিলিকে সমুদ্রের দেবতার কাছে পাঠাবো। এবার অপরদিকে আমরা লিলি এবং তার মা অ্যামেলিয়াকে দেখতে পাই। লিলি বলে যে মা, আজকে সত্যি ভয়ানক বৃষ্টি হচ্ছে, সমুদ্রের দেবতাকে কিভাবে শান্ত করা যাবে। এবং তার মা অ্যামেলিয়া বলে যে তুমি কোনো চিন্তা করো না, সামান বলেছে যে যার র্যাবিট ইয়ারে জন্ম তাকেই সমুদ্রের দেবতার স্ত্রী হিসেবে পাঠানো হবে। আর সেটা তো তোমার সৎ বোন মিয়া। আমার মিয়ার জন্য চিন্তা হচ্ছে যে ও আদেও ফিরে আসতে পারবে কিনা। এবার তারা যখন এইসব কথা বলছিল তখনই গ্রামের এক দল লোক সেখানে ঢুকে পড়ে এবং সেখানে আমরা লিলির বাবার উপপত্নী মনিকা এবং তার মেয়ে মিয়াকেও দেখতে পাই। মনিকা বলে যে এই বৃষ্টির হাত থেকে বাঁচার জন্য আমরা লিলিকে সমুদ্রের দেবতার কাছে পাঠাবো, তার সাথেই লিলির বিয়ে হবে। এবার গ্রামের লোকেরা তো এসে লিলিকে তার মায়ের থেকে একদম ছিনিয়ে নেয়। তার মা তো মনিকার পা ধরে কাঁদতে থাকে যে আমার মেয়ের সাথে এমনটা করো না, ও তো একবার গেলে আর ফিরে আসবে না। কিন্তু মনিকা এমিলিয়াকে লাথি মেরে ফেলে দেয়। এবার লিলি তো বলতে থাকে যে কিন্তু আমি তো সমুদ্রের দেবতার স্ত্রী নই, তাহলে আমার কেন বিয়ে হচ্ছে, বাবা কোথায়, তোমরা বাবাকে ডাকো, বাবা আমাকে বাঁচাবে। এবার মনিকা তো তখনই বলে ওঠে যে ও, তুমি বিয়ে করবে না, আমিও দেখছি যে তুমি বিয়ে না করে কি করে থাকো। এবং তারা জোর করে লিলির মায়ের মুখটা একটি আগুনের পাত্রের সামনে ধরে এবং ভয় দেখায় যে তার মায়ের মুখ জ্বালিয়ে পুড়িয়ে দেয়া হবে। এবার লিলি তো প্রচন্ড ভয় পেয়ে যায় তার মায়ের জন্য এবং লিলি লিংশেন অর্থাৎ সমুদ্রের দেবতাকে বিয়ে করতে রাজি হয়ে যায়। এবার সেই সামানটি তো নানা রকম প্রক্রিয়া করে এবং লিলির সাথে সমুদ্রের দেবতার বিয়ে হয়। আমরা দেখতে পাই যে লিলিকে একটি খাটে শুয়ে হাত পা বেঁধে দেওয়া হয়েছিল এবং তার সাথে নানা রকম উপহার সামগ্রীও পাঠানো হয়েছিল। অ্যামেলিয়া তো তার মেয়ের জন্য প্রচন্ড কাঁদছিল। লিলি বলতে থাকে যে মা, তুমি আর কেঁদো না, আমি তোমাকে কথা দিচ্ছি আমি ফিরে আসব, তুমি নিজের খেয়াল রেখো। লিলিকে বৃষ্টিতে খোলা আকাশের নিচে রেখে দেওয়া হয় এবং লিলি বলতে থাকে যে সমুদ্রের দেবতা, তুমি এসো, আমি তোমাকে ভয় পাই না, আমাকে নিয়ে যাও। এবং লিলি জ্ঞান ভাঙলে দেখে যে তাকে পালকি করে এক জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে এবং সেটা একটা আইল্যান্ড ছিল এবং খুবই অদ্ভুত একটা রহস্যময় আইল্যান্ডের মধ্যে দিয়ে লিলিকে নিয়ে যাওয়া হচ্ছিল। লিলি মনে মনে ভাবে যে মা, আমি তোমাকে কথা দিয়েছি আমি জীবন্ত অবস্থায় ফিরে আসব, সেই কথা আমি রাখবো। এবং আমরা দেখতে পাই যে লিলির কোমরে লুকানো একটা ছুরি ছিল। এবার অপরদিকে আমরা সমুদ্রের দেবতা অর্থাৎ লিংশেনকে দেখতে পাই। লিংশেনের ক্ষমতা আস্তে আস্তে কমে আসছিল এবং সেখানে আমরা লিংশেনের একজন কর্মচারী ক্লোইকে দেখতে পাই। ক্লোই বলে যে আপনি যদি আজকে রাতেই আপনার বিয়ে কমপ্লিট না করেন তাহলে কিন্তু ভয়ানক ক্ষতি হয়ে যেতে পারে। এবং তখনই সেখানে পালকি করে লিলিকে নিয়ে আসা হয়। এবার লিংশেনের মুখে তো একটা মাস্ক পরা ছিল। এবার লিংশেন লিলির পালকির পর্দা সরাতেই লিলি তার ছুরি দিয়ে লিংয়ের মুখের মুখোশটি খুলে দেয় এবং দেখা যায় যে সমুদ্রের দেবতার মুখে একটি ভয়ানক দাগ ছিল। এবার তখনই তো ক্লোই এসে তার তরোয়াল দিয়ে লিলির ছুরিটা ফেলে দেয় এবং লিলি তখনই সেখান থেকে পালানোর চেষ্টা করে। এবার লিলি তো সেই অদ্ভুত আইল্যান্ডের মধ্যে দিয়ে পালানোর চেষ্টা করছিল, কিন্তু তখনই তার সামনে দুজন কালো মুখোশ পরা ভয়ানক বিং চলে আসে এবং তারা লিলির ওপর হামলা করে। এরা ছিল এই আইল্যান্ডের প্রহরীরা এবং তারা লিলিকে মেরেই ফেলতো। কিন্তু তখনই সেখানে লিং সিং চলে আসে এবং লিলিকে বাঁচায়। লিং বলে যে তোমাকে পালানোর অনুমতি কে দিয়েছে, তুমি আমার স্ত্রী। এবং লিং লিলিকে আবারও ফিরিয়ে আনে।
লিং বলে যে আমাকে বিয়ে করাটা কি তোমার কাছে এতটাই ভয়ের ব্যাপার যে তোমাকে পালিয়ে যেতে হচ্ছে? এবং লিলি বলে যে সমুদ্রদেব, আপনি আমাকে ভুল বুঝবেন না। আসলে আমার সাথে আপনার বিয়ে হওয়ার কথাই না, আমার বোনের সাথে আপনার বিয়ে হওয়ার কথা। লিং বলে যে এই ধরনের অজুহাত আমি এই প্রথমবার শুনছি না। আজকে আমাদের বিয়ের রাত, তোমার সাথে কি করব তুমিই বলো। এবার লিং তো তার ক্ষমতার সাহায্যে লিলিকে নিজের কাছে টেনে আনে। লিলি বারবার বলতে থাকে যে এখানে একটা ভুল হচ্ছে, আমি আপনার স্ত্রী নই। কিন্তু তখনই লিং লিলিকে কিস করতে যায়। এবার আমরা দেখতে পাই যে ততক্ষণে আকাশে মেঘ সরে গিয়ে পূর্ণিমার চাঁদ বেরিয়ে আসে, এবং পূর্ণিমার চাঁদ বেরিয়ে আসার সাথে সাথেই লিংসেন পাগলের মতো করতে থাকে। তার বুকে ব্যথা হতে থাকে, সে নিজের মাথা ধরে ছটফট করতে থাকে। এবার লিলি তো বুঝতে পারে না যে এটা কি হচ্ছে। সে লিং এর কাছে গিয়ে দেখতে চায় যে তার কি হচ্ছে, কিন্তু লিং সেন চেঁচিয়ে তাকে বলে যে এক্ষুনি এখান থেকে দূর হও। এবং লিলি তখনই তার হাতের ছুরি বার করে এবং আস্তে আস্তে লিং এর দিকে এগিয়ে যায়। এবার লিলি যখনই সেই ছুরি দিয়ে লিংকে মারতে যাচ্ছিল, লিং সেই হাত ধরে নেয় এবং বলে যে তুমি আমাকে মারতে চাইছো? এবার লিলি বলে ওঠে যে না না, আমি আপনাকে মারতে চাইছি না, আসলে আমার রক্ত আপনাকে বাঁচাতে পারে। এবার লিংসেন তো বুঝতে পারে না যে তোমার রক্ত মানে, এবং লিলি তখনই ছুরি দিয়ে নিজের গলার কাছটা কেটে ফেলে, এবং লিংসেন সেখান থেকে সেই রক্ত পান করে। এবং সেই রক্ত পান করার কিছুক্ষণের মধ্যেই লিংসেন বেশ খানিকটা সুস্থ হয়ে যায়। লিংসেন বলে যে তুমি আমাকে এরকম দুর্বল অবস্থায় দেখেও পালালে না কেন? তুমি তো আমাকে দেখে ভয় পেয়েছিলে, তাই না? এবং লিলি বলে যে আমি কি করে পালাতাম, তুমি আমাকে জঙ্গলে ওই শয়তানদের হাত থেকে বাঁচালে। আসলে ছোটবেলা থেকেই আমি জানি যে আমার রক্ত অন্যরকম একটুখানি। আমার ছোটবেলা থেকেই কোথাও কেটে ছড়ে গেলে খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যেত। লিংসেন বলে যে তুমি আমাকে দেখে ভয় পাচ্ছ না, এবং লিলি বলে যে হ্যাঁ, নিঃসন্দেহে আমি তোমাকে ভয় পাচ্ছি, কিন্তু মানুষের মুখের থেকেও বেশি ভয়ের বিষয় হলো তাদের মন। এবার লিংসেন তো সেখান থেকে বেরিয়ে আসে এবং তাকে ক্লোই জিজ্ঞেস করে যে সমুদ্রদেব কি হলো, আপনি এত তাড়াতাড়ি চলে এলেন, আপনার এই স্ত্রীও কি আপনাকে দেখে ভয় পেয়ে গেছে? লিংসেন বলে যে না, ও আমাকে দেখে ভয় পায়নি। ক্লোই বলে যে তাহলে আজকে বিয়ের রাতেই আপনি ঘর থেকে বেরিয়ে এলেন কেন? এবং লিংসেন তখনই বলে যে আজকে রাতে আবার সে অভিশাপের জন্য আমার কষ্ট হচ্ছিল, এবং লিলির রক্ত পান করেই আমি ঠিক হয়েছি, তাই জন্য লিলি খুবই দুর্বল হয়ে পড়েছে, তাই আমি চলে এলাম। এবার ক্লোই তো বলে যে কি, ওর রক্ত আপনাকে বাঁচিয়ে তুলেছে, তার মানে নিঃসন্দেহে ও আপনার একদম যোগ্য স্ত্রী। আপনি তাড়াতাড়ি ওর সাথে মিলন সম্পন্ন করুন, তাহলে হয়তো আপনার এই অভিশাপ কেটে যাবে। এবার লিংসেন বলে যে না, ওর যদি নিজে থেকে ইচ্ছা না থাকে আমি কখনোই জোর করতে পারি না। এবার ক্লোই তো মনে মনে ভাবে যে আপনি জোর করতে না পারলেও আমাকে গিয়ে ওনাকে বলতেই হবে, এবং ক্লোই লিলির কাছে যায়। ক্লোই বলে যে মহারানী, আমার আপনার কাছে একটা রিকোয়েস্ট আছে। এবার লিলি তো বলে যে কি রিকোয়েস্ট, এবং ক্লোই বলে যে লিংসেন অর্থাৎ সমুদ্রদেবের ওপর একটা পারিবারিক অভিশাপ আছে, এবং সেই অভিশাপ থেকে বাঁচার একটাই মাত্র উপায় ওনার স্ত্রীর সাথে ওনার মিলন। তাই আমি আপনাকে রিকোয়েস্ট করছি, আপনি প্লিজ ওনার সাথে মিলিত হন। এবার লিলি তো বলে ওঠে যে তুমি এসব কি করছো? আর এর আগেও লিংসেনের তার মানে অনেকের সাথে বিয়ে হয়েছে, তাদের কি হলো? এবং ক্লোই জানায় যে তারা সকলেই মারা গেছে, কারণ তারা সকলেই লিংসেনকে দেখে ভয় পেয়ে যায় এবং এই আইল্যান্ড থেকে পালাতে চেষ্টা করে। কিন্তু এই আইল্যান্ড থেকে তো পালানো সম্ভব না, কারণ লিংসেনের প্রাসাদের বাইরে বেরোলেই সেই ভয়ঙ্কর প্রাণীরা লোকজনকে অ্যাটাক করে, এবং তাদের সাথে কোনো সাধারণ মানুষ লড়াই করতে পারবে না। এবার লিলি তো বুঝতে পারে যে এই কথা সত্যি, কারণ তার সাথেও এমনটাই হয়েছিল। এবং লিলি জিজ্ঞাসা করে যে তাহলে এই আইল্যান্ড থেকে বেরোনো কিভাবে সম্ভব? ক্লোই জানায় যে একমাত্র যার কাছে সমুদ্রদেবের পিল বা প্রাণ ভ্রমরা রয়েছে, সেই ওই সমস্ত ভয়ঙ্কর প্রাণীদের থেকে বাঁচতে পারবে, তাদের সাথে লড়াই করতে পারবে। এবার এই কথা শুনে লিলি জিজ্ঞেস করে কিন্তু সমুদ্রদেবের প্রাণ ভোমরা বা পিল এটা কি করে পাবো? এবং ক্লোই জানায় যে এটা তো একমাত্র উনি নিজেই দিতে পারেন। এবার লিলি তো মনে মনে প্ল্যান করতে থাকে যে সে কিভাবে এখান থেকে পালাবে। এবার আমরা রাতের বেলা দৃশ্য দেখতে পাই এবং আমরা দেখতে পাই যে লিংসেন স্নান করছিল, এবং সে স্নান করতে করতেই তার একজন কর্মচারীকে বলে যে আমাকে টাওয়াল এনে দাও, এবং লিলি তাকে সেখানে টাওয়াল এনে দেয়। সমুদ্রদেব সঙ্গে সঙ্গে তাকে চেপে ধরে বলে যে তুমি এখানে কি করছো? তুমি না পালানোর চেষ্টা করেছিলে, আবার এখানে এসছো কেন? লিলি বলে যে আমি তোমার স্ত্রী, আমি তোমাকে সার্ভ করতে এসেছি। লিংসেন বলে যে তুমি কি বলছো, তুমি জানো তো? এবং লিলি সঙ্গে সঙ্গে তার জামা খুলে দেয়,
এবার লিংসেন তো ভাবে যে লিলি হয়তো মন থেকেই তার সাথে রোমান্টিক হতে এসেছে। কিন্তু লিলি তখনই বলে যে আমার সাথে রোম্যান্স করা হয়ে গেলে তুমি কি আমাকে বাড়ি ফেরত যেতে দেবে? এবং লিংসেন এই কথা শুনে খুবই রেগে যায়। সে বলে যে ও, তার মানে তুমি আমার সাথে এখানে একটা ডিল করতে এসেছো? লিলি বলে যে তাতে কি হয়েছে, তোমারও অভিশাপ কেটে যাবে এবং আমিও বাড়ি ফিরে যেতে পারবো, সেটা কি ঠিক না? কিন্তু লিংসেন তাতে রাজি হয় না এবং সে বলে যে আমি তোমার সাথে রোম্যান্স করতে একদমই ইন্টারেস্টেড নই, এবং সে সেখান থেকে চলে যায়। এবার লিলি তো ভাবতে থাকে যে আমার মায়ের এখন কি অবস্থা কে জানে, আমাকে যে করে হোক এখান থেকে বেরোনোর একটা রাস্তা খুঁজতেই হবে। এবং লিলির মনে পড়ে ক্লোইর কথা, যে সমুদ্র দেবীর প্রাণভোমরা কাছে থাকলে এই আইল্যান্ড থেকে বেরোনো যেতে পারে, এবং লিলি ঠিক করে সে ওই অনুযায়ী কাজ করবে। এবার লিলি তো আবারও আইল্যান্ড থেকে পালানোর চেষ্টা করে এবং সেই শয়তান গার্ডরা তার উপর আবার হামলা করে। কিন্তু তখনই আবার আগের মতোই লিংশেন তাকে বাঁচাতে চলে আসে। লিংশেন লিলিকে বলে যে তুমি এখান থেকে পালাও, একদম পিছন ফিরে তাকাবে না, এবং সে সেই গার্ডদের সাথে লড়াই করছিল। কিন্তু তখনই লিলি মনে মনে ভাবে যে আমাকে নিজের প্রাণ বিপদে ফেলতেই হবে, তা না হলে কাজ হবে না। এবং সেই গার্ডদের একজন যখন লিংশেনকে পিছন থেকে মারতে যাচ্ছিল, লিলি তার সামনে চলে আসে। ফলে লিংশেনের জায়গায় সেই মারটা লিলির পিঠে পড়ে এবং লিলির বিশাল চোট লাগে। এবার লিলি তো সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে গেছিল। লিংশেন দুজনকে খতম করে লিলিকে বলে যে তুমি কেন এমনটা করলে, আমি তো তোমাকে বললাম যে চলে যাও। এবং লিলি বলে যে আসলে আমি জঙ্গলে এসেছিলাম একটা ভেষজ খুঁজতে, আমি শুনেছি এই ফুলটা খেলে নাকি তোমার অভিশাপ ঠিক হয়ে যেতে পারে, তোমার ব্যথা কম লাগবে, তাই জন্য এই ফুলটা খুঁজতেই আমি এসেছিলাম। এবার এই কথা শুনে লিংশেন তো প্রচন্ড ইমোশনাল হয়ে পড়ে এবং সে বলে যে সত্যি তুমি আমার জন্য নিজের প্রাণের বাজি রেখেছিলে? এবং লিলি বলে যে হ্যাঁ, এই জন্মে হয়তো আমাদের আর এক হওয়া হলো না, যদি পরজন্মে আবার আমি তোমার স্ত্রী হতে পারি তাহলে আমরা খুব সুখে থাকবো, কেমন? এবং লিলি সেখানেই তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে। কিন্তু লিংশেন তখনই বলে যে না, আমি তোমাকে বাঁচিয়ে রাখবই, তোমাকে আমি মরতে দেব না। এবং লিংশেন নিজের দেহ থেকে সেই সমুদ্র দেবের পিল বা তার প্রাণ ভোমরাটা বার করে এবং সেটা লিলির দেহে প্রতিস্থাপন করে। কিসের মাধ্যমে সে সেটা লিলির দেহে ঢুকিয়ে দেয় এবং সঙ্গে সঙ্গে লিলি আবার তার প্রাণ ফিরে পায়। লিংশেন বলে যে তুমি কোনো চিন্তা করো না, আমি তোমাকে বাঁচিয়ে রাখবো, আমি তোমাকে নিজের জীবন দিয়ে প্রোটেক্ট করব। লিলি তখনই লিংশিনকে বলে যে আমার তোমাকে কিছু বলার আছে, একবার কাছে এসো। এবং লিংশিন কাছে আসতেই লিলি তার নাকে অজ্ঞান করার একটি ওষুধ দিয়ে দেয় এবং লিংশিন সেখানেই অজ্ঞান হয়ে যায়। আসলে এই পুরোটাই লিলির প্ল্যান ছিল সেই প্রাণ ভোমরাটা নেওয়ার জন্য, যাতে লিলি এই আইল্যান্ড থেকে পালাতে পারে। এবার লিলি তো সেখান থেকে পালিয়ে তার বাড়িতে ফিরে আসে এবং সে বাড়িতে ফিরে এসে দেখে যে তার যার সাথে বিয়ে হওয়ার কথা ছিল, অর্থাৎ তার বয়ফ্রেন্ড রিচার্ড তার সৎ বোন মিয়ার সাথে রোম্যান্স করছে। এবার এই দৃশ্য দেখে লিলি তো অবাক হয়ে যায়। লিলি বলে যে রিচার্ড, তুমি মিয়ার সাথে কি করছো? তুমি তো আমাকে কথা দিয়েছিলে যে তুমি আমাকে বিয়ে করবে। রিচার্ড বলে যে তোমাকে দেখেই আমার বমি পায়, তোমাকে দেখতে তো পুরো শুটকি মাছের মতো, তোমার কোনো ট্যালেন্টও নেই। মিয়া বলে যে দিদি, তুমি ওর একাধিক গার্লফ্রেন্ডের মধ্যে একজন ছিলে, তুমি কি ভাবছো ও তোমাকে সত্যিকারের ভালোবাসতো? এবার এই সব কথা শুনে লিলি তো প্রচন্ড রাগ ওঠে। লিলি বলে যে তোমাদের এই অ্যাফেয়ারের কথা আমি সবাইকে বলে দেব। এবং তখনই রিচার্ড লিলির গলা টিপে ধরে এবং বলে যে তুমি যদি বেঁচে থাকতে চাও তাহলে এই কথা মুখ থেকে একদম বার করবে না, না হলে কিন্তু সকলের সামনে তোমার আমি কি অবস্থা করব তুমি জানো না। অপরদিকে লিংসিংকে ক্লোই উদ্ধার করে তার মহলে ফিরিয়ে আনে এবং লিংসিং ঘুম ভেঙে জানতে পারে যে লিলি এখান থেকে পালিয়েছে। লিং ভাবে যে লিলি আমাকে বাঁচানোর জন্য তাহলে এত যে কথা বলল, সেগুলো সবই নাটক ছিল, এই সব কিছু কেবলমাত্র আমার প্রাণ ভোমরাটা নেওয়ার জন্য করেছিল। লিংসেন তো চেঁচিয়ে ওঠে যে মিথ্যুক, এবং লিংসেন তখনই উঠে পড়ে। ক্লোই জিজ্ঞেস করে যে আপনি কোথায় যাচ্ছেন, এবং লিনচেন বলে যে আমি যাচ্ছি ওই মিথ্যুকটাকে ফিরিয়ে আনতে। এবার অপরদিকে আমরা চেংপিং গ্রামের দৃশ্য দেখতে পাই এবং আমরা দেখতে পাই যে সেখানে গ্রামের লোকেরা আবারও লিলিকে ধরে ফেলেছিল। তারা বলতে থাকে যে তুমি আবার ফিরে এলে কেন, দেখেছো কি ভয়ানক পরিমাণে বৃষ্টি হচ্ছে, নিঃসন্দেহে তুমি পালিয়ে এসেছো বলে সমুদ্রদেব এত বৃষ্টি করাচ্ছে। একজন বলে ওঠে যে আমার ছেলে সমুদ্রে গিয়ে ঝড়ে পড়ে মারা গেছে, তার জন্য তুমি দায়ী, তোমার জন্যই এত বৃষ্টি হচ্ছে, আমরা চাষবাস করতে পারছি না, এবার তো আমরা না খেয়ে মরে যাব।
গ্রামের মোড়ল বলে যে তুমি চাইলে বৃষ্টিটা থামাতে পারতে সমুদ্রদেবকে খুশি করে, কিন্তু তুমি পালিয়ে এলে, তার শাস্তি তোমাকে পেতেই হবে। এবার তখনই রিচার্ড বলে ওঠে যে শাস্তি স্বরূপ আমাদের লিলিকে ডুবিয়ে মারা উচিত, তাকে হাত পা বেঁধে সমুদ্রে ডুবিয়ে দেয়া হোক। এবং তখনই সেখানে লিলি এবং মিয়ার বাবা আসে। লিলি বলে যে বাবা, তুমি তো জানো যে আমি কোন বছরে কোন সময় জন্মেছি। তুমি সবাইকে বলো যে আমি আসলে সমুদ্রদেবের স্ত্রী নই। কিন্তু লিলির বাবাও এখানে মিথ্যা কথা বলে এবং সে বলে যে আমি ওদের দুজনের বাবা, আমি জানবো না যে আমার মেয়েরা কবে কখন জন্মেছে? আমি বলছি লিলি আসলে লু পরিবারের সেই মেয়ে যাকে সমুদ্রদেবের সাথে বিয়ে দেওয়া হবে। লিলি তো অবাক হয়ে যায় তার বাবার এই রূপ দেখে। লিলি চেঁচাতে থাকে যে বাবা, তুমি তোমার উপপত্নী মনিকা শয়তানিকে বিয়ে করার পর থেকে আমাকে আর আমার মাকে পাত্তাই দাও না। তুমি আমাদের সাথে যেটা করছো সেটা পাপ, তার শাস্তি তুমি পাবেই। মনিকা চেঁচিয়ে ওঠে যে শয়তানি, তোর এত এত কথা বলার সাহস হয় কি করে? এবং তখনই লিলির বাবা বলে যে লিলি এই গ্রামের নিয়ম ভেঙেছে, তাই আমি ন্যায় বজায় রাখতে লিলিকে মৃত্যুদণ্ড দেব। এবং গ্রামের সবাই মিলে লিলিকে ধাক্কা মেরে জলের মধ্যে ফেলে দেয়। এবার লিলি তো জলে ডুবে যেতে যেতে ভাবছিল যে যাদের আমি নিজের পরিবার মনে মনে করতাম তারা আমাকে মৃত্যুর দিকে ঠেলে দিল, আর যার থেকে আমি প্রাণ ভয় পালিয়ে এসেছিলাম সে নিজের প্রাণ হোমড়া দিয়ে আমাকে বাঁচিয়েছিল। এবং তখনই জলের মধ্যে আমরা লিং সেনকে দেখতে পাই এবং লিং সেন লিলির প্রাণ বাঁচায়। লিং সেনের রাগ সমুদ্রের ঢেউ হয়ে গর্জে ওঠে এবং বৃষ্টির সাথে সাথে তখনই তুষারপাতও শুরু হয়। এবার লোকজনেরা তো বলতে থাকে যে নিশ্চয়ই লিলি সমুদ্রদেবকে আরো রাগিয়ে দিয়েছে, সবাই তাড়াতাড়ি সমুদ্রদেবের কাছে ক্ষমা চাও। কিন্তু লিংসেন তো আসলে গ্রামবাসীদের উপরে রেগে গেছিল লিলিকে এইভাবে মেরে ফেলার জন্য। এবং লিংসেন তখনই বলে যে এদের সবাইকে আমি শাস্তি দেব। কিন্তু তখনই ক্লোই বলে যে কিন্তু সমুদ্রদেব, এইরকম ভাবে এই সাধারণ পৃথিবীবাসীদের জিনিসপত্রে আমাদের ইন্টারফেয়ার করা উচিত হবে না। এবং লিংসেন লিলিকে নিয়ে সেখান থেকে চলে যায় এবং তখনই বৃষ্টি থেমে যায়। মিয়া বলতে থাকে যে দেখলে, আমি বলেইছিলাম যে লিলি একটা শয়তান ডাইনি, ও যেই মরল বৃষ্টির সঙ্গে সঙ্গে থেমে গেল। এবার লিংসেন তো লিলিকে নিয়ে তার প্রাসাদে ফিরে আসে এবং সে তার ক্ষমতার সাহায্যে লিলিকে জাগিয়ে তোলে। লিলি বুঝতে পারে যে সে জলে ডুবে মারা যায়নি এবং সে বেঁচে আছে। এবার লিংসেন তো তখনই রাগে মুখ ঘুরিয়ে নেয়। লিলি বলে যে তুমি আমাকে বাঁচিয়েছো, এবং লিংসেন বলে যে আমি না থাকলে এতক্ষণে তুমি সমুদ্রের হাঙরদের পেটে থাকতে। এবার লিলি তো সঙ্গে সঙ্গে এসে তাকে ধন্যবাদ জানায় এবং তার কাছে ক্ষমাও চায় এইভাবে তাকে ধোঁকা দিয়ে পালানোর জন্য। লিংসেন বলতে থাকে যে তুমি আমাকে যত মিষ্টি মিষ্টি কথা বলেছিলে সেগুলো সব মিথ্যা ছিল, তুমি আমাকে এইভাবে চিট করে পালাচ্ছিলে। এবং তখনই লিলি বলে যে আমাকে ক্ষমা করুন, আসলে আমি আমার মাকে দেখতে চেয়েছিলাম, আমি কখনোই আপনাকে কষ্ট দিতে চাইনি। আসলে আমি আপনার স্ত্রী নই, আমি একজন সাধারণ মেয়ে, আমি কোনো সমুদ্রদেবী নই। আসলে আমার বোনের জায়গায় আমাকে বিয়ে দিয়ে দেওয়া হয়েছে। এবার লিংসেন মনে মনে ভাবে যে হতেও তো পারে এটা সত্যি, কারণ সে নিজের প্রাণ বাজি রেখে এখান থেকে পালানোর চেষ্টা করেছিল, সে এত বড় মিথ্যে কথা কেন বলবে। এবং লিংসেন বলে যে তুমি তোমার মাকে দেখার জন্য আমার প্রাণ ভোমরা চুরি করেছো, তাই এবারের জন্য আমি তোমাকে ক্ষমা করে দিচ্ছি। এবার লিলি তো সঙ্গে সঙ্গে চেষ্টা করে সেই প্রাণ ভোমরা ফিরিয়ে দেওয়ার, কিন্তু সেটা সে করতে পারছিল না। লিংসেন বলে যে তুমি কি ভাবছো এটা এতটাই সহজ একটা জিনিস যে যে কেউ এসে করতে পারবে? এবং সে বলে যে আমি প্রাণভোমরা ফিরিয়ে নিয়ে তোমাকে তোমার মায়ের কাছে ফিরিয়ে দেব, তোমাকে জোর করে আমার স্ত্রী বানিয়ে রাখবো না। এবং লিনসেন আবারও লিলিকে কিস করে সেই ভোমরা ফিরিয়ে নেওয়ার জন্য, কিন্তু তাতে কোনো কাজই হয় না। লিংসেন তো অবাক হয়ে যায় যে প্রাণ ভোমরা সে ফেরাতে পারছে না কেন। এবং তখনই ক্লোই বলে যে সমুদ্রদেব, আমি শুনেছি যে এই প্রাণ ভোমরা সমুদ্রদেব এবং সমুদ্রের যে রানী তাকে চিহ্নিতকরণ করতে পারে, এবং একবার যদি এদের দুজনের একজনের মধ্যে থাকে তাহলে তার থেকে সেটা ট্রান্সফার করা খুবই কঠিন ব্যাপার। সুতরাং নিশ্চয়ই লিলি সমুদ্রের রানী, তাই জন্যই প্রাণ ভোমরা তার কাছে রয়েছে। এবার লিংসেন তো এই কথা শুনে রেগে যায় এবং বলে যে লিলি, তাহলে তুমি আমাকে মিথ্যা বলছিলে যে তুমি আমার স্ত্রী না, তোমার বোনের সাথে আমার বিয়ে হওয়ার কথা ছিল, এই সব কথা মিথ্যা। এবং লিংসেন লিলিকে সেখানে বন্দি করে রেখে চলে যায়। এবার লিলি তো বলতে থাকে যে না আমি সত্যি বলছি, কিন্তু লিংসেন কোনো কথাই শোনে না। এবার বন্দি অবস্থায় লিলির মনে পড়ে যে তার মাকে আগুনে পুড়িয়ে ফেলার চেষ্টা করা হচ্ছিল। লিলি ভাবে যে এখানে এইভাবে বসে থাকতে আমি পারবো না,
আমি যখন আগের বার গেলাম তখন আমার মাকে দেখতে পাইনি, তার সাথে যে কি করা হচ্ছে ভগবানই জানে। লিলি তো সঙ্গে সঙ্গে লিংশনকে ডাকে এবং বলে যে আমি জানি তোমার অনেক ক্ষমতা আছে, তুমি কি কোনো জাদুই উপায় দেখে বলতে পারবে যে আমার মা ঠিক আছে কিনা। এবং তখনই লিংশেন একটি জাদুই মিরর লিলিকে দেখায়, যেখান থেকে কিনা সব জায়গার সমস্ত জিনিসই দেখা যেত। এবং সেই আয়নার মাধ্যমে লিলি তার মাকে দেখতে পায় এবং লিলি দেখতে পায় যে সেখানেই তার মাকে গ্রামের কিছু লোকেরা ধরে রেখেছিল। মিয়া সেখানে বলছিল যে লিলি যে মারা গেল, ওর বডি তো পাওয়া গেল না, ওর বডি তো ভেসে ওঠেনি, তার মানে নিশ্চয়ই ও গোপনে অন্য কোনো জায়গায় পালিয়েছে, আর সেটা অ্যামেলিয়ার সাহায্যে নিশ্চয়ই পালিয়েছে। তাই অ্যামেলিয়ার থেকেই জানা যাবে যে লিলি কোথায় পালিয়েছে। এবং তারা লিলির মায়ের ওপর প্রচন্ড অত্যাচার করতে শুরু করে। এবার লিলি তো ওই আয়নায় এই দৃশ্য দেখে প্রচন্ড বিচলিত হয়ে পড়ে এবং সে বলতে থাকে যে আমার মায়ের সাথে এটা কি হচ্ছে, আমাকে এক্ষুনি মায়ের কাছে যেতে হবে। এবং সে তো তখনই ছুট লাগানোর চেষ্টা করছিল, কিন্তু লিনসেন তাকে বলে যে তুমি একা কি করে যাবে, আগেরবার গিয়ে কি বিপদে পড়লে সেটা তো আমি দেখতেই পেলাম, আমি তোমাকে নিয়ে যাচ্ছি। এবং লিনসেন তার জাদুই ক্ষমতার সাহায্যে এক মুহূর্তেই তাকে একদম তার মায়ের কাছে নিয়ে আসে। এবার লিলি তো দেখে যে তার মা মৃত্যু শয্যায় রয়েছে এবং ক্লোই লিলির মা অ্যামেলিয়াকে দেখে বলে যে সে আর বেশিক্ষণ বাঁচবে না, তার দেহের ওপর প্রচন্ড চাপ পড়েছে এবং তার মায়ের দেহের ওপর বিষক্রিয়াও করা হয়েছে, সে হয়তো অনেকদিন ধরে ভালো করে খাওয়া দাওয়াও করেনি, সুতরাং এই রাতেই লিলির মা মারা যাবে। এবার লিলি তো তার মাকে ধরে কাঁদতে থাকে যে মা, একবার চোখ খুলে দেখো, আমি এসেছি তোমার জন্য, আমি তোমাকে কথা দিয়েছিলাম যে আমি ফিরে আসব, আমি এসেছি। এবং অ্যামেলিয়া মৃত্যুর আগে এক মুহূর্তের জন্য চোখ খুলে তার মেয়েকে দেখতে পায়, কিন্তু তখনই অ্যামেলিয়া সেখানেই মারা যায়। এবার লিলি তো প্রচন্ড কাঁদতে থাকে যে এটা হতে পারে না, আমার মা এইভাবে মারা যেতে পারে না। লিলি লিংশনের পা ধরে বলতে থাকে যে তোমার তো অনেক ক্ষমতা, তুমি আমার মাকে বাঁচাও, আমি তোমার কাছে প্রার্থনা করছি, তুমি আমার মাকে বাঁচাও। লিংশন বলে যে একজন মানুষের জন্ম বা মৃত্যু আমাদের হাতে থাকে না, এটা তার ভবিতব্য, সুতরাং এটা নিয়ে আমি ছেলে খেলা করতে পারবো না। এবার লিলি তো বলতে থাকে যে আমার মাকে তো এমনিও মেরে ফেলা হয়েছে, এটা যদি তার ভবিতব্য হয়েও থাকে আমি সেই ভবিতব্য বদলাবো, আমি যে করে হোক আমার মাকে ফিরিয়ে আনবো। এবং লিলি লিংশনকে বলে যে সমুদ্রদেব, আপনি যদি আমার মাকে বাঁচান আমি আপনার স্ত্রী হয়ে আপনার সাথে মিলিত করতে রাজি আছি, আপনি দয়া করে আমার মাকে বাঁচান। এবং সে তো লিংশনের সামনে বারবার মাথা ঢুকতে থাকে এবং লিনসেন বলে যে তুমি তোমার মায়ের জীবনের বদলে নিজের সারা জীবনের স্বাধীনতা তাহলে আমাকে দিয়ে দিচ্ছ। এবং লিলি বলে যে হ্যাঁ। লিনসেন বলে যে তাহলে কিন্তু কোনোদিন আর তুমি আমার ওই আইল্যান্ড থেকে বেরোতে পারবে না। লিনসেন বলে যে কিন্তু তুমি তো একটা মিথ্যাবাদী, তুমি তো কিছুক্ষণ আগেই আমাকে মিথ্যা বলে আবার পালানোর চেষ্টা করছিলে, তোমার কথায় আমি কিভাবে বিশ্বাস করব। এবং লিলি সঙ্গে সঙ্গে নিজের হাত কেটে ফেলে এবং বলে যে আমার রক্ত আপনাকে সারিয়ে তুলতে সাহায্য করেছিল, আমি আপনাকে কথা দিচ্ছি যে আপনি যখন চাইবেন তখন এই রক্ত ব্যবহার করতে পারবেন। এবং লিনসেন তখনই তার ক্ষমতার সাহায্যে লিলির কাটা দাগ সারিয়ে দেয় এবং বলে যে বোকা মেয়ে, এসব করার কোনো দরকার নেই, আমি তোমার মাকে সারিয়ে তুলব, কিন্তু আমার সব ক্ষমতা দিয়ে যদি আমি তাকে সারাতে যাই সে সেই ক্ষমতা নিতে পারবে না, তাই তোমার মাকে আমি ধীরে ধীরে সারিয়ে তুলব, আমাকে কিছুদিন সময় দাও। এবার ক্লোই তো তখনই বলতে যায় যে কিন্তু সমুদ্রদেব, আপনি যদি ওর মাকে বাঁচান তাহলে আপনার জীবনকাল থেকে 500 বছর কমে যাবে। কিন্তু লিংসেন তো তখনই তাকে চুপ করিয়ে দেয় এবং লিলিকে বলে যে চিন্তা করো না, তোমার মায়ের কিচ্ছু হবে না। লিলি বলে যে সমুদ্রদেব, আমি আপনাকে যে কথা দিয়েছি সে কথা তো আমি রাখবই, কিন্তু তার আগে আমার কিছুটা সময় চাই, আমি কিছুদিন এখানেই থাকতে চাই, এক তো আমার মায়ের সেবা করার জন্য, আর দ্বিতীয়ত যারা আমাদের ওপর এমন অত্যাচার করেছে, আমার মাকে এইভাবে বিষক্রিয়া করেছে, তাদেরকে সঠিক শাস্তি দেওয়ার জন্য। এবার লিলি কিংসনকে জিজ্ঞাসা করে যে আচ্ছা, আমাদের গ্রামে এত মাস ধরে এরকম ভয়ানক বৃষ্টি কেন হচ্ছে, আর এটা কবেই বা থামবে। লিংসন জানায় যে তোমাদের গ্রামের লোকেরা প্রকৃতির নিয়ম মানেনি, তারা অন্যায়ভাবে প্রচুর পরিমাণে মাছ ধরে ফেলেছে, প্রচুর প্রাণ নষ্ট করেছে, তাই জন্যই ভগবানের শাস্তি স্বরূপ এই বৃষ্টি হচ্ছে এবং এই বৃষ্টি থামার সময় হয়ে এসেছে, কালকে দুপুর 3টে নাগাদ এই বৃষ্টি থামবে। এবং লিলি তার মায়ের হাত ধরে বলে যে মা, তুমি আজকে রেস্ট করো, কালকে আমি দেখাচ্ছি যে তোমার সাথে যারা এমনটা করেছে তাদের সাথে আমি কি করি। এবার আমরা পরের দিন সকালবেলা দৃশ্য দেখতে পাই এবং আমরা দেখতে পাই যে লিলিদের বাড়ির সামনে তো গ্রামের লোকজনেরা চেঁচামেচি করছিল যে লিলিকে এক্ষুনি বার করে দাও,
ওর জন্যই আমাদের গ্রামে এই দুর্দিন নেমে এসছে। ওকে আগে খতম করতে হবে, না হলে এই অভিশাপ আমাদের ওপর থেকে যাবে না। এবং তখনই লিলি ঘর থেকে ছাতা এবং অপর হাতে একটি চাবুক নিয়ে বেরিয়ে আসে। মিয়া বলে ওঠে যে লিলি, তাহলে আলটিমেটলি তুমি বেরিয়ে এলেই। এবং সে গ্রামের লোকদের বলে যে এক্ষুনি ওকে ধরে ফেলো। এবার একজন গ্রামের লোক তো লাঠি হাতে লিলির দিকে এগিয়ে আসে, কিন্তু লিলি তার চাবুকের বাড়ি মেরে সেই লোকটিকে ফেলে দেয়। তার কথাবার্তা শুনে লোকজনেরা বুঝতে পারে না যে হঠাৎ করে লিলি এত শক্তিশালী কি করে হয়ে গেল। মিয়া তো চেঁচিয়ে ওঠে যে তোমরা কি ওকে ভয় পাচ্ছ নাকি? ও একটা দুর্বল মেয়ে, এক্ষুনি ওকে ধরো। এবার লোকজন লিলির দিকে এগোতেই লিলি আবারও তার চাবুক মারে এবং সবাইকে পিছিয়ে দেয়। লিলি বলে ওঠে যে তোমাদের এত সাহস, তোমরা সমুদ্রদেবের স্ত্রীকে এইভাবে অত্যাচার করবে? এবার তখনই একজন বলে ওঠে যে সমুদ্রদেব? কিসের সমুদ্রদেব? আমি এরকম কোনো দেবতায় বিশ্বাস করি না। এবং লিলি তখনই বলে যে ও তাই? তাহলে আমাকে সমুদ্রদেবের স্ত্রী হিসেবে কেন বলি দেয়া হয়েছিল? সেটা কি শুধুমাত্র নিজেদের রাগ বার করার জন্য, নাকি তোমরা একটা বলির পাঁঠা খুঁজছিলে এবং সেই হিসেবে আমাকেই খুঁজে পেয়েছিলে, যে একটা দুর্বল মহিলাকে যা খুশি করা যাবে? এই বৃষ্টি তোমাদের পাপের শাস্তি। এবার মিয়া তো বলে ওঠে যে লিলি, তোমার এই সমস্ত উল্টোপাল্টা কথা বলে তুমি লোকজনকে কনফিউজ করার চেষ্টা করো না। তুমি যদি সমুদ্রদেবের স্ত্রী হয়ে থাকো তাহলে তুমিই বলো, তুমি কি কখনো তাকে দেখেছো? আমি খুব ভালো করেই জানি তুমি মিথ্যে কথা বলছো। এবং লিলি তখনই বলে যে হ্যাঁ, এবং সমুদ্রদেব আমাকে শিখিয়েছে যে কিভাবে এই বৃষ্টি থামাতে হবে। আজকে দুপুরে সমুদ্রদেবের মন্দিরে সবাই আমার জন্য অপেক্ষা করবে, তাহলেই দেখতে পাবে যে আমি সত্যি বলছি কিনা। আসলে লিলি তো আগের দিনই লিংশনের থেকে জেনে নিয়েছিল যে আজকে দুপুর ৩টের সময় বৃষ্টি থামবে, এবং লিলি সেই সুযোগটাকেই কাজে লাগায়। লিলি মন্দিরে সবাইকে একত্রিত করে প্রেয়ার করতে শুরু করে এবং সে প্রার্থনা করতে থাকে বৃষ্টি থামিয়ে দেওয়ার জন্য। কিন্তু বৃষ্টি তখনও থামছিল না। সবাই বলতে থাকে যে নিশ্চয়ই ঢপবাজি করছে, বৃষ্টি তো থামছে না। ওর কথা যদি সত্যি না হয় তাহলে ওকে আমরা কেউ ছাড়বো না। এবার ৩টে তো বেজে যায় কিন্তু বৃষ্টি থামে না। লোকজনেরা বলতে থাকে যে ইয়ার্কি হচ্ছে, আমাদের সবার সামনে নাটক করে তুমি আমাদের বোকা বানানোর চেষ্টা করছো। বৃষ্টি যদি না থামে তাহলে তার শাস্তি কিন্তু তোমাকেই পেতে হবে। এবং এই বলে সেই গ্রামের লোকজনেরা লিলিকে মারতে শুরু করে। তারা বলে যে একে পিটিয়ে মেরে ফেলাই উচিত, এর জন্য ওই গ্রামে এত সমস্যা হচ্ছে। এবার লিনসেন তো তার জাদুই আয়নার সাহায্যে গ্রামের এই সমস্ত দৃশ্য দেখতে পাচ্ছিল, এবং সে তখনই তার বিশেষ ক্ষমতার সাহায্যে বৃষ্টি থামানোর চেষ্টা শুরু করে। ক্লোই তাকে বলতে থাকে যে কিন্তু সমুদ্রদেব, এই বৃষ্টি তো এখনো আরো কিছুদিন চলার কথা। আপনি যদি এইভাবে বৃষ্টি থামানোর চেষ্টা করেন তাহলে তো আপনার শক্তি আরো ক্ষয় হবে। এবং আমরা দেখতে পাই যে লিনসেনের মুখ থেকে রক্ত উঠে আসে, কিন্তু সে তার ক্ষমতার সাহায্যে বৃষ্টি থামিয়ে দেয়। এবার গ্রামের লোকজনেরা তো অবাক হয়ে যায় যে হ্যাঁ, সত্যিই তো বৃষ্টি থেমে গেছে। এত মাস পরে রোদ উঠেছে, তার মানে সত্যিই সমুদ্রদেব তাদের কথা শুনেছে। এবার বৃষ্টি থামার সাথে সাথেই সবাই তো সমুদ্রদেবের জয় জয়গান করতে থাকে। সবাই বলে যে তাহলে লিলি যেটা বলছিল সেটা সত্যি ছিল। এবং লিলি তখনই বলে যে এই যে এতদিন ধরে বৃষ্টি হচ্ছে সেটা কিন্তু শুধুমাত্র সমুদ্রদেবের রাগ না, এটা হচ্ছে তার কারণ আমাদের পাপের ফলে। এই গ্রামের মধ্যেই এমন কিছু লোক রয়েছে যাদের জন্যই আমাদের ওপর এই পানিশমেন্ট নেমে এসেছিল। এবং এই কথা বলতে বলতে সে মিয়া এবং মনিকার দিকে এগিয়ে যাচ্ছিল। এবার সবাই তো বলতে থাকে যে ওরা কি পাপ করেছে, এবং মিয়া বলে যে বৃষ্টি এখন কমে গেছে, তোমার এই সমস্ত কথা বলা তুমি বন্ধ করো। কিন্তু তখনই সেখানে লিলি তার মা অ্যামেলিয়াকে ডেকে আনে। এবার অ্যামেলিয়া তো আগের থেকেই কিছুটা সুস্থ হয়েছিল, এবং লিলি দেখায় যে মনিকা অ্যামেলিয়াকে কি বিষ দিয়েছিল। এবার লিলির বাবা তো তখনই লিলিকে বলতে চায় যে লিলি, আমার সাথে এক্ষুনি বাড়ি ফিরে চলো, কিন্তু লিলি তার বাবাকে ধাক্কা মেরে সরিয়ে দেয়। লিলি বলে যে যে এই বিষটা ব্যবহার করেছে তার হাতেই বিষের গন্ধ থাকবেই। আমি সমুদ্রদেবের কাছ থেকে একটা অতি মূল্যবান জিনিস এনেছি। এবং এই বলে সে একটা প্লেট মতো দেখায়। লিলি বলে যে যেই মানুষ এই বিষে হাত দিয়েছে সে যদি এই প্লেটে হাত রাখে তাহলে তার হাত লাল হয়ে যাবে। এবার একে একে গ্রামবাসীরা সেই প্লেটের উপর হাত রাখতে থাকে, কিন্তু কারোরই হাত লাল হয় না। সুতরাং প্রমাণিত হয় যে তারা নির্দোষ। এবার লিলি মনিকার সামনে সেই জাদুই থালাটি ধরে, এবং মনিকা তো সঙ্গে সঙ্গে সেটা ধাক্কা মেরে ফেলে দেয় এবং থালাটা ভেঙে যায়। মনিকা বলতে থাকে যে আমি ইচ্ছা করে ফেলিনি, এটা আমার হাত লেগে পড়ে গেছে। লিলি বলে যে ও তাই? তাহলে আমি সবাইকে আর একটা কথা বলি,
এই বিষ শুধুমাত্র মানুষের হাতে তার গন্ধই ছেড়ে যায় না, এই বিষ ব্যবহার যে করে তার হাত কালো হয়ে যায়। তা মনিকা, তোমার হাতটা দেখাও দেখি। এবার লিলি মনিকার হাত ধরতে মনিকা তো হাতে মুঠো করে রেখেছিল এবং সেই তো হাত খুলছিলই না। অন্যদিকে লিনসেন তো এই সব দৃশ্যই তার জাদুই আয়না দিয়ে দেখছিল। ক্লোই বলে যে কিন্তু সমুদ্রদেব, আপনার কাছে তো এমন কোনোই জাদুই প্লেট নেই, তার মানে লিলি সবটা চালাকি করে করছে ওদের ধরার জন্য। সত্যিই লিলি বেশ বুদ্ধিমান। এবার ওদিকে তো আমরা লিলির দৃশ্য দেখতে পাই। গ্রামবাসীরাও বলতে থাকে যে কই তোমার হাতটা দেখাও, তুমি যদি কোনো দোষ না করে থাকো তাহলে তোমার হাতটা দেখাতে ভয় কিসের। এবং তখনই মনিকা চেঁচিয়ে উঠে যে হ্যাঁ, হ্যাঁ আমিই করেছি, কি করবে তোমরা। এবার গ্রামের লোকেরা তো বলতে থাকে যে একটা উপপত্নী হয়ে এরকম করেছে, কি শয়তান। এবং লিলি জিজ্ঞেস করে যে তোমার সাথে আর কে ছিল। এবার মনিকা তো মিয়াকে বাঁচানোর জন্য বলে যে আর কেউ ছিল না, সবটা আমি একাই করেছি, এর সাথে আমার মেয়ের কোনো সম্পর্ক নেই। মিয়া বলতে থাকে যে আমার মা আসলে গ্রামের ভালোর জন্যই এমনটা করেছে। আসলে লিলিকে সমুদ্রে বিসর্জন দেওয়া হলো, কিন্তু তারপরেও বৃষ্টি কমছিল না, তাই জন্য আমার মা ভাবলো যে ওর মাকেও যদি বিসর্জন দেওয়া যায় তাহলে গ্রামের লোকের ভালো হবে। মিয়া তো তার বাবার পা ধরে কান্নাকাটি শুরু করতে থাকে যে বাবা, তুমি মাকে বাঁচাও। লিলি বলে যে সমুদ্রদেব তোমাদের উপর দয়া করে বৃষ্টি বন্ধ করে দিয়েছে, কিন্তু তোমরা যদি আবারও এই শয়তানিকে গ্রামে রাখো আর তারপর যদি বৃষ্টি শুরু হয় তাহলে কিন্তু আমি আর কিছু করতে পারবো না। এবং লিলির বাবা সঙ্গে সঙ্গে বলে যে মনিকাকে এক্ষুনি ধরে নিয়ে গিয়ে জেলে ভরো। মনিকা তার স্বামীর হাত ধরে কান্নাকাটি করতে থাকে যে এরম করবেন না, এরম করবেন না। কিন্তু লিলির বাবা তার কোনো কথা শোনে না, কারণ গ্রামের লোকেদের কাছে মুখ দেখানোরও একটা ব্যাপার ছিল। কিন্তু মিয়া তো রাগে ফুঁসতে থাকে যে লিলি, তোমাকে আমি ছাড়বো না। এবং মিয়া গিয়ে দেখা করে রিচার্ডের সাথে। মিয়া রিচার্ডকে বলে যে তুমি এতদিন আমার সাথে দেখা করছো না কেন, আমি তো ভেবেছি যে তুমি আমাকে ছেড়েই চলে গেছো। রিচার্ড বলে যে কি বলছো মিয়া, আমি কি তোমাকে ছেড়ে যেতে পারি। এবং মিয়া বলে যে তাহলে তুমি আমাকে ইগনোর করছো কেন, আমার ভীষণই দুঃখ হচ্ছে। এবং রিচার্ড বলে যে আমি তোমাকে ইগনোর করছি না, আমি খালি একটু ভয় পাচ্ছি, যেহেতু লিলি এখন সমুদ্রদেবের স্ত্রী, সে যদি আমাদের টার্গেট করে তাহলে কি হবে। এবং তখনই মিয়া বলে যে লিলি যদি আমাকে টার্গেট করে তাহলে তোমাকেও টার্গেট করবে, তাই আগে আমাদেরই লিলির ওপর হামলা করতে হবে। এবং এই বলে মিয়া রিচার্ডকে জড়িয়ে ধরে, কিন্তু তখনই আমরা রিচার্ডের মুখে এক শয়তানি হাসি দেখতে পাই এবং আমরা বুঝতে পারি যে রিচার্ডের কিছু গোপন উদ্দেশ্য ছিল। এবার অপরদিকে আমরা দেখতে পাই যে লিংসেন তো আস্তে আস্তে লিলির মাকে ঠিক করে তুলছিল এবং এইভাবে এত ক্ষমতা ব্যবহারের ফলে লিংসেন নিজেই অসুস্থ হয়ে পড়ছিল। এবার লিলি বলে যে তোমার হঠাৎ কি হলো, এরকম ভাবে অসুস্থ হয়ে পড়ছো কেন। এবং ক্লোই বলে যে এইভাবে বৃষ্টিটা থামাতে গিয়েই তো এমনটা হলো, সময়ের আগে বৃষ্টি থামানোর জন্য তাকে অনেকটা শক্তি খরচ করতে হয়েছে। লিলি বলে যে সময়ের আগে, কিন্তু বৃষ্টি তো ওই দিনই থেমে যাওয়ার কথা ছিল। এবং ক্লোই বলে যে না, বৃষ্টি আরো 1 মাস চলার কথা ছিল, কিন্তু তোমার জন্যই সমুদ্রদেব বৃষ্টি থামিয়ে দিয়েছে। এবং লিলি বুঝতে পারে যে তাকে সত্যিই তার মানে সমুদ্রদেব কতটা ভালোবাসে। এবার এই সব কথাবার্তা তারা যখন বলছিল তখনই ঘরের বাইরে মিয়া উঁকি মেরে এইসব দেখছিল। এবং মিয়া ভাবে যে তার মানে লিলি কারোর সাথে অ্যাফেয়ার করছে বা পরকিয়া করছে। আর মিয়া তো মনে মনে ঠিক করে নেয় যে গ্রামের সবাইকে আমি বলবো যে লিলি তুমি কি করছো। এবার লিলি যখনই জানতে পারে যে তার জন্য লিংসেন এত কিছু করেছে, লিলির তো চোখ থেকে জল বেরিয়ে আসে। লিলি বলে যে তুমি আমার প্রাণ বাঁচিয়েছো একাধিকবার, তুমি আমার মায়ের প্রাণ বাঁচিয়েছো, আমি তোমার জন্য কি করতে পারি বলো। এবং সে নিজের হাত কাটতে যাচ্ছিল, কারণ তার রক্ত তো লিংসেনকে সারিয়ে তুলতে সাহায্য করে। কিন্তু লিংসেন তখনই বলে যে না না, এমনটা করো না, তুমি যদি সত্যিই আমাকে রিপে করতে চাও তাহলে তুমি বিয়ে করে আমার সাথে মিলিত হও, তাহলে আমার এই অভিশাপ উঠে যাবে। কিন্তু আমি তোমাকে জোর করতে চাই না, তোমার যেটা ইচ্ছা তুমি সেটাই করো। এবং তখনই লিলি বলে যে ঠিক আছে, তবে আমি তো এখনই তেমন কিছু করতে পারছি না, তাই তোমাকে একটা ছোট্ট গিফট দিচ্ছি। এবং এই বলে লিলি তো লিংসেনের গালে একটা কিস করে এবং লিংসেন তো খুবই লজ্জা পেয়ে যায়। লিংসেন বলে যে একটা কথা শোনো, তোমার ভিতর কিন্তু আমার প্রাণ ভোমরা আছে, তাই কেউ যদি তোমাকে বুলি করার চেষ্টা করে বা তোমার উপর কোনো রকম অত্যাচার করার চেষ্টা করে, তুমি কিন্তু সেই প্রাণ ভোমরার সাহায্যে ফাইট করতে পারবে, সুতরাং তুমি কাউকে ভয় পেও না। এবার লিংসেন তো সেখান থেকে লজ্জা পেয়ে চলে যায়। এবং অপরদিকে মিয়া ছুটে গিয়ে রিচার্ডকে এইসব কথা বলে। মিয়া বলে যে লিলি ওর ঘরে একটা ছেলেকে লুকিয়ে রেখেছে। রিচার্ড বলে যে তুমি কি তার মুখটা দেখেছো।
মিয়া বলে যে আমি তো ওর মুখটা দেখিনি, কিন্তু ওই মনে হয় লিলির মাকে সারিয়ে তুলেছে। আমাদেরকে কিছু একটা করতেই হবে। ও আমাদের অ্যাটাক করার আগেই আমাদের ওকে অ্যাটাক করতে হবে। রিচার্ড বলে যে তুমি কি বলতে চাইছো, ওকে মেরে ফেলবো? এবং মিয়া বলে যে হ্যাঁ। এবার পরের দিন সকাল হতে না হতেই লিলির ঘরের সামনে একজন দাসী আসে এবং সে লিলিকে বলে যে ম্যাডাম, আপনি প্লিজ আমার সাথে একটু চলুন। একজন খুবই অসুস্থ হয়ে পড়েছে। আপনার তো বিশেষ কিছু ক্ষমতা আছে, আপনি তাকে সারাতে পারবেন কিনা দেখুন। এবার লিলি তো বলতে থাকে যে আমি তো এমন কিছুই পারি না। কিন্তু দাসীটি লিলিকে জোর করে নিয়ে আসে এবং তারা জঙ্গলের মধ্যে দিয়ে এক রাস্তা দিয়ে যাচ্ছিল। কিছু দূর যাওয়ার পর লিলি বুঝতে পারে যে এটা আসলে একটা ট্র্যাপ। কিন্তু তখনই তার মাথায় বাড়ি মেরে তাকে অজ্ঞান করে দেওয়া হয় এবং জ্ঞান ফিরলে লিলি দেখে যে তাকে একটি সরাইখানা একটি থামের সাথে বেঁধে রাখা হয়েছে এবং তার সামনে দুজন লোক বসে সুরা পান করছে। লিলি তো বলে ওঠে যে তোমরা কারা, এখানে আমাকে বেঁধে রাখা হয়েছে কেন? এবং লোকগুলি বলে হে যে তুমি তো কিছুক্ষণ পর এমনিও মরে যাবে, তাই আমরা ভাবলাম যে আমরা তোমার সাথে মরার আগে একটু মজাই করে নিই। এবং এই বলে তারা লিলির দিকে এগিয়ে যায় এবং তার জামা ধরে টানাটানি করতে থাকে। কিন্তু লিলির তখনই মনে পড়ে লিংশিনের বলা কথা যে তার মধ্যে লিংশিনের প্রাণ ভোমরা রয়েছে, সুতরাং তার ভেতর রয়েছেও ক্ষমতা। এবং লিলি সেই ক্ষমতার মাধ্যমে তাদের দুজনকে সরিয়ে দেয় এবং দড়ি খুলে সেখান থেকে পালানোর চেষ্টা করে। এবার লিলি তো সেখান থেকে পালানোর চেষ্টা করছিল, কিন্তু লোকগুলো আবারও তলোয়ার নিয়ে লিলিকে ধরে ফেলে এবং তখনই সেখানে মিয়া এবং রিচার্ড আসে। মিয়া বলে যে তোমার জন্য আমার মাকে বন্দি হতে হয়েছে, আমি আজ তার বদলা নেব। রিচার্ড বলে যে ওর সাথে এত কথা বাড়িয়ে কি লাভ, যেটা করার সেটা করে ফেলো। এবং লোকগুলি তরোয়াল দিয়ে লিলিকে মারতে যায়, কিন্তু তখনই সেখানে হাজির হয় লিংশেন এবং সে তার মাস্ক পরেছিল। এবার রিচার্ডের লোকেরা লিংশেনের উপর হামলা করতে লিংশেন তো একটা মুভেই তাদেরকে একদম ঘায়েল করে দেয় এবং তার তলোয়ার সঙ্গে সঙ্গে রিচার্ডের গলায় ধরে। এবার মিয়া তো সঙ্গে সঙ্গে বসে পড়ে নাকি কান্না কাঁদতে শুরু করে দেয় যে আপনি যেই হন না কেন, আমি বুঝতে পারছি আপনি ভীষণ শক্তিশালী। আসলে আপনি আমাদের ভুল বুঝবেন না। লিলি আমাদের গ্রামের জন্য প্রচন্ড ক্ষতিকর, তাই জন্যই আমরা ওকে মেরে ফেলার চেষ্টা করছিলাম, যাতে আমাদের গ্রামের ভালো হয়। লিনসেন বলে যে তুমি কি এখনো ওকে মেরে ফেলতে চাও? এবং মিয়া বলে যে না না, সেই সাহস আমি কখনো করব না। এবং সে তো লিলির পা ধরে বলতে থাকে যে দিদি, আমি অনেক বড় ভুল করে ফেলেছি, আমাকে ক্ষমা করে দাও। কিন্তু লিলি তাকে ধাক্কা মেরে সরিয়ে দেয়। এবার লিনসেন তো তখনই তার তলোয়ার দিয়ে রিচার্ডকে মেরে ফেলতে যাচ্ছিল, কিন্তু তখনই আমরা দেখতে পাই যে আকাশে পূর্ণিমার চাঁদ বেরিয়ে আসে এবং লিনসেনের দেহে সেই অভিশাপের কার্যকারিতা আবার শুরু হয়ে যায়। এবং লিংসেন সেখান থেকেই তার জাদু বলে লিলিকে নিয়ে একবারেই ফিরে যায়। এবং এই দৃশ্য দেখে মিয়া আর রিচার্ড তো অবাক হয়ে যায়, যেটা কিভাবে সম্ভব। এবং তারা বুঝতে পারে যে তার মানে এই লোকটা কোনো সাধারণ লোক না। এবার আমরা অপরদিকে লিলি এবং লিংকে লিংয়ের রাজপ্রাসাদে দেখতে পাই। লিংসেন তো চেঁচিয়ে লিলিকে বলে যে তুমি এক্ষুনি এখান থেকে যাও, আমি চাই না আমি নিজের কন্ট্রোল হারিয়ে তোমার সাথে খারাপ কিছু করে ফেলি। লিলি বলে যে কি বলছো তুমি, এরকম একটা অবস্থায় আমি তোমাকে ছেড়ে যাব? এবং লিলি আবারও ছুরি দিয়ে তার গলা কেটে ফেলে এবং সেই রক্ত লিংসেনকে পান করতে বলে। লিংসেন সেই রক্ত পান করে এবং কিছুটা সুস্থ হয়। এবার তারা দুজনেই তো রেস্ট নিচ্ছিল এবং ঘুম থেকে উঠেই লিলি দেখে যে লিংসেন কিছুতেই উঠছে না। লিলি ভয় পেয়ে যায় যে তার কি হলো, তাহলে কি তার কোনো ক্ষতি হয়ে গেল? এবার লিলি তো বারবার করে বলতে থাকে যে কি হলো, ওঠো, তোমার কি হলো, তুমি কি এখনো সুস্থ হওনি? তুমি এত শক্তিশালী একজন দেবতা, তুমি বারবার আমাকে বাঁচানোর জন্য তোমার ক্ষমতা ক্ষয় করছো। এটা কিছুতেই হতে পারে না, আমি তোমার কিচ্ছু হতে দেব না। কিন্তু লিংসেন তখনও উঠছিল না এবং লিলি প্রচন্ড ভয় পেয়ে তার বুকের ওপর কাঁদতে শুরু করে। লিলি বলতে থাকে যে আমি কখনো ভাবিনি যে তোমাকে হারানোর ভয় আমার এমন অবস্থা হবে। আমি তোমাকে আমার থেকে দূরে কোথাও যেতে দেব না। এবং লিংসেন তখনই উঠে পড়ে। আসলে সে উঠে তার এই সমস্ত কথাই শুনছিল। লিংসেন বলে এই যে তুমি কি বললে এখনই? এবং লিলি বলে যে কি, আমি তো কিছু বলিনি, তুমি সব কথা শুনেছো? এবং লিংসেন বলে যে তুমি চিন্তা করো না, কালকেই তোমার মায়ের শেষ ট্রিটমেন্ট, কালকের পর তোমার মা একদম ভালো হয়ে যাবে। এবার অপর দিকে আমরা মিয়াকে দেখতে পাই। মিয়া অনেকগুলি মুক্তোর মালা এবং ধন সম্পদ নিয়ে তাদের গ্রামের সেই তান্ত্রিক বা সামানটির কাছে আসে, কারণ মিয়া বুঝতে পেরেছিল যে তাদের সাথে যার লড়াই সে কোনো সাধারণ ব্যক্তি বা সে কোনো মর্টাল নয়। এবার মিয়া তো সেই তান্ত্রিকটিকে এসে বলে যে আমার ভীষণ বিপদ হয়েছে, আমাকে সাহায্য করুন।
আমি আগের দিন লিলি রুমে একজন লোককে লুকিয়ে থাকতে দেখেছি, এবং আগের দিন আমি দেখেছি সে হঠাৎ করে কোনো রকম মন্ত্র ছাড়াই হাওয়ায় মিলিয়ে গেল। এটা কি করে সম্ভব? এটা কে? এবং তান্ত্রিকটি বলে যে আচ্ছা, এই লোকটা অন্যদের থেকে বেশ কিছুটা আলাদা, তাই না? ঠিক আছে, আমি তোমাকে সাহায্য করব। এই লোকটা আসলে কে সেটা খুঁজে বার করতে হবে। এবং তান্ত্রিকটি মিয়াকে কানে কানে কিছু কথা বলে। তান্ত্রিকটি বলে যে আমার প্ল্যান মতো তুমি যদি চলো, তাহলে ওই লোকের পিছনে কারা আছে তারা তাদের আসল রূপ দেখাতে বাধ্য হবে। এবার মিয়া তো তান্ত্রিকের কথা শুনে সেখান থেকে চলে যায়, এবং তারপরই তান্ত্রিকটি তার মুখোশ খোলে, এবং আমরা দেখতে পাই যে সেটা আর কেউ না, সেটা আসলে ছিল রিচার্ড। এবার অপরদিকে আমরা লিলিকে এবং অ্যামেলিয়াকে দেখতে পাই। অ্যামেলিয়ার শেষ দিনের ট্রিটমেন্ট খতম হয়, এবং লিনশেন অ্যামেলিয়াকে সারিয়ে তোলে। এবং লিংশেন বলে যে আর 7 দিন পর আমি নিজে এসে তোমাকে এখান থেকে নিয়ে যাব। এবার আমরা পরের দিন সকালের দৃশ্য দেখতে পাই। লিলির মা তো বেশ সুস্থ হয়ে উঠেছিল, এবং সে আগের থেকেও অনেক বেশি এনার্জেটিক হয়ে উঠেছিল। এবং তখনই একজন দাসী সেখান থেকে যাচ্ছিল, এবং তার হাতে একটা মরা কাক ছিল। এবার এই দৃশ্য দেখে লিলি তো জিজ্ঞেস করে যে এটা আবার কি, এবং দাসীটি বলে যে কয়েকদিন ধরেই লু ম্যানশনের আশেপাশে এরকম মরা পাখি দেখা যাচ্ছে। এবার লিলি তো বুঝতে পারে না যে এটা আবার কি হচ্ছে, এবং লিলি বলে যে এই কথা যেন গ্রামে না ছড়ায়, তাহলে কিন্তু সবাই আবার আমাদের নিয়ে উল্টো পাল্টা সন্দেহ করবে। কিন্তু ততক্ষণে গ্রামের মোড়ল সমেত কিছু লোকেরা সেখানে এসে গেছিল, এবং তারা বলতে থাকে যে গ্রামে বেশ কিছুদিন ধরেই কিছু সমস্যা হচ্ছে। তুমি কি সেই ব্যাপারে কিছু শুনেছো? এবার লিলি তো বলে যে এতে আমার কি করার আছে, পাখি মারা যাচ্ছে, এতে আমি কি করতে পারি? এবং মোড়ল বলে যে তুমি সমুদ্রদেবের আইল্যান্ডে গেছিলে, তুমি সমুদ্রদেবকে রাগিয়ে দিয়েছো, তুমি এখানে কেন ফিরে এলে? তোমার তো ওখানে থাকার কথা ছিল, তোমার জন্যই নিশ্চয়ই এরকম হচ্ছে। এবং লিলি বলে যে তাই, ঠিক আছে, আজকে গ্রামের সকল লোকের সামনে আমি ক্লিয়ার করে দেব যে কার জন্য কি হচ্ছে। এবার গ্রামের সকল লোক জড়ো হয়, এবং সেখানে মিয়াও ছিল। মিয়া বলে যে দিদি, তাহলে তুমি এসে গেছো? এবং লিলি তখনই বলে যে ও, তাহলে তুমি এতদিন পর বেরিয়েছো। এবং লিলি গ্রামের সকল লোকের সামনে বলে যে কিভাবে মিয়া আর রিচার্ড মিলে তাকে মারার চেষ্টা করেছিল। লিলি বলে যে মিয়া আমাকে খুনের চেষ্টা করেছে। এই গ্রামে যে একের পর এক ঘটনা ঘটছে সেটা কিন্তু আমার জন্য না, সেটা এই গ্রামের লোকেদের পাপের জন্যই। এবং মিয়া তখনই বলে যে ও তাই, আসলে তুমি কালো জাদু করো, তোমার কালো জাদুর মাধ্যমেই এই সবকিছু হচ্ছে। তোমার মায়ের উপর তো বিষ প্রয়োগ করা হয়েছিল, তাহলে সে অসুস্থ না থেকে এত তরতাজা রয়েছে কি করে? নিশ্চয়ই তুমি কালো জাদু করেই তাকে বাঁচিয়েছো। এবার অ্যামেলিও তো বলতে থাকে যে না না, এরকম কিছুই হয়নি। কিন্তু মিয়া গ্রামের লোকেদের কনভিন্স করতে থাকে যে এই সবকিছু লিলির জন্যই হচ্ছে, এবং লিলিকে যদি আমরা খতম না করি তাহলে গ্রামের আরো বিপদ নেমে আসবে, এবং এই সমস্ত পাখিদের মতো আমরা গ্রামের লোকেরাও এক এক করে মারা যাব। লিলি বলতে থাকে যে এইসব পাখিদের মৃত্যুর সাথে আমার কোনো সম্পর্ক নেই। এবং তখনই সেখানে সেই তান্ত্রিকটি আসে, অর্থাৎ রিচার্ড আসে। কিন্তু তার মুখে এখন পেন্ট করা ছিল, তাই জন্য কেউ তাকে চিনতে পারে না। এবার তান্ত্রিক বলে যে আমার বিশেষ ক্ষমতার সাহায্যে আমি এক্ষুনি প্রমাণ করে দেব যে এখানে আসল শয়তান কে। এবং সে বলে যে এখানে যে আসল শয়তান আছে তার চারপাশে এক্ষুনি একটি কালো ধোঁয়া চলে আসবে। এবং দেখা যায় যে লিলির চারপাশে একটি কালো ধোঁয়া চলে আসে। তান্ত্রিক বলতে থাকে যে এই মেয়েটির দেহে আসলে বাজে নেগেটিভ বড়া আছে, এই আসলে আমাদের সবচেয়ে বড় শত্রু। এবার গ্রামের লোকেরা তো সঙ্গে সঙ্গে লিলিকে ধরে ফেলে, এবং তাকে একটি খুঁটির সাথে বেঁধে জ্যান্ত জ্বালিয়ে ফেলার প্ল্যান করা হয়। তান্ত্রিকটি বলতে থাকে যে তোমাকে পুড়িয়ে আমি ভগবানের কাছে বলি দেব, যাতে আমাদেরকে পাপের শাস্তি না পেতে হয়। এবার কিছু কিছু লোক তো বলতে থাকে যে এটা তো ভীষণই নৃশংস হয়ে যাচ্ছে, কিন্তু আবার অপর কিছু লোক বলতে থাকে যে না, এমনই করতে হবে, সকলকে বাঁচাতে গেলে এটুকু করতেই হবে। অ্যামেলিয়া তো বলতে থাকে যে আমার মেয়ে এমন কিছুই করেনি, ওকে তোমরা ছেড়ে দাও। কিন্তু তখনই সবাই চেঁচাতে থাকে যে ওকে পুড়িয়ে ফেলো, পুড়িয়ে ফেলো, এবং তার সেই খুঁটির নিচে আগুন ধরিয়ে দেওয়া হয়। এবার অপরদিকে আমরা দেখতে পাই যে লিংশেন তো তখন রিকভার করছিল। অন্তত 7 দিন তার রিকভারির জন্য প্রয়োজন ছিল, কিন্তু সে যখনই সেন্স করতে পারে যে লিলির বিপদ, সে সেখান থেকে সোজা লিলির দিকে রওনা দেয়। এবার তখনই সেই জায়গায় অর্থাৎ গ্রামে প্রচন্ড জোরে ঝড় বৃষ্টি শুরু হয়, ফলে আগুন লাগানো আর সম্ভব হয়ে ওঠে না, এবং লিলি সেখানেই অজ্ঞান হয়ে যায়।
লিংসেন এসে লিলিকে ধরে নেয়। মিয়া তো চেঁচাতে থাকে যে এই লোকটাই আগের দিন লিলির সাথে ছিল। এও নিশ্চয়ই কোনো রকমের কালো জাদু জানে, একেও খতম করে ফেলতে হবে। কিন্তু লিংসেন তার ক্ষমতার সাহায্যে তখনই সেখানে তুষারপাত শুরু করে দেয়। এবার সব লোকেরা তো সঙ্গে সঙ্গে তার সামনে হাঁটু গেড়ে বসে পড়ে। তারা বুঝতে পারে যে এটাই তার মানে সমুদ্রদেব, এবং তারা সমুদ্রদেবের কাছে ক্ষমা চাইতে থাকে। তান্ত্রিক রিচার্ড বলে ওঠে যে তুমি একজন দেবতা, আমাদের মর্টালদের জিনিসে তুমি নাক গলাচ্ছ কেন? এবং রিচার্ড তার ক্ষমতার সাহায্যে সঙ্গে সঙ্গে তাকে ধাক্কা মেরে সেখান থেকে সরিয়ে দেয়, এবং সেই লিলিকে কোলে তুলে সেখান থেকে নিয়ে চলে যায়। কিন্তু ফিরে আসার পর দেখা যায় যে লিংসেন প্রচন্ড দুর্বল হয়ে পড়েছিল। ক্লোই বলে যে আপনি ডেস্টিনির বিরুদ্ধে গিয়ে লিলির মাকে বাঁচালেন, তার জন্য 7 দিন কমসে কম রেস্ট করার দরকার ছিল। সেটা না করে আবারও আপনি ফিরে গেলেন, এবার আপনার লিমিট ক্রস হয়ে গেছে। এবার লিলি তো ক্লোইকে বলে যে কি কোনো উপায় নেই ওকে ঠিক করার, এবং তখনই ক্লোই বলে যে একমাত্র ওর সাথে মিলিত হলেই ও ঠিক হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং লিলি সঙ্গে সঙ্গে লিংসেনকে কিস করে, এবং তারা দুজন রোম্যান্স করে। এবার অপরদিকে আমরা গ্রামের দৃশ্য দেখতে পাই। গ্রামের লোকেরা তো মিয়ার ওপর প্রচন্ড রেগে গেছিল যে তোমার প্ররোচনাতেই আমরা এমন করছিলাম, আর তোমার জন্যই আমরা সবাই এক্ষুনি মরে যাচ্ছিলাম, তোমাকেই আগে পেটাতে হবে। কিন্তু তখনই তান্ত্রিক রিচার্ড এসে লোকজনকে থামায় এবং বলে যে লিলি সমুদ্রদেবের আসল স্ত্রী নয়। গ্রামের লোকেরা বলে ওঠে যে তা কি করে সম্ভব, তাহলে তার আসল স্ত্রী কে? এবং তান্ত্রিক বলে যে সমুদ্রদেবের আসল স্ত্রী হলো মিয়া। আসলে যে সময় অর্থাৎ র্যাবিট ইয়ারে মিয়া জন্মেছিল, সুতরাং মিয়াই হলো সমুদ্রদেবের আসল স্ত্রী। তাই আমাদের এখন মিয়াকে অর্থাৎ তার আসল স্ত্রীকে তার কাছে পাঠাতে হবে, যাতে আমাদের গ্রামের ওপর আর অন্য কোনো বিপদ না নেমে আসে। কিন্তু এটা আসলে রিচার্ড তান্ত্রিকের প্ল্যানেরই একটা অংশ ছিল। এবার মিয়া তো তান্ত্রিককে জিজ্ঞেস করে যে তুমি এমন কেন করলে, ওখানে গেলে আমি তো আদৌ বেঁচে ফিরে আসতেই পারবো না। এবং তান্ত্রিক তখন বলে যে তুমি কোনো চিন্তা করো না, লিংসেন তোমাকে ছুঁয়েও দেখবে না, কারণ সে লিলিকে ভালোবাসে। কিন্তু তোমার ওখানেই কিছু কাজ রয়েছে, তোমাকে লিংসেনের মন জয় করতে হবে। আমার প্ল্যান তুমি ফলো করবে, তাহলে আমি তোমাকে সেফ রাখবো। তুমি ওখান থেকে জেনে আসবে যে লিংসেনের কি দুর্বলতা, তার সেই আইল্যান্ডে কিভাবে প্রবেশ করা যায়, এবং সেই আইল্যান্ডে আর কি কি রহস্য লুকিয়ে আছে। এবার অপরদিকে আমরা লিংসেন ও লিলিকে দেখতে পাই। ক্লোই তো বলে যে আপনি আপনার স্ত্রীর সাথে মিলিত হয়েছেন, তাহলে নিশ্চয়ই এবার সেই অভিশাপ কেটে গেছে। এবং লিংসেন চেষ্টা করে দেখার যে সে তার শক্তি ফিরে পেয়েছে কিনা, সেই অভিশাপ কেটেছে কিনা। কিন্তু দেখা যায় যে সেই অভিশাপ তখনও কাটেনি। লিংসেন চেষ্টা করে লিলির থেকে তার প্রাণ ভোমরা ফিরিয়ে নিতে, এটা বোঝার জন্য যে সে তার শক্তি পুনরুদ্ধার করতে পেরেছে কিনা। কিন্তু দেখা যায় যে তাতেও কোনো কাজ হচ্ছে না। এবং তখনই ক্লোই জানায় যে আইল্যান্ডে কিছু লোক এসেছে। আইল্যান্ডে যারা এসেছে তারা বলছে যে সমুদ্রদেবের আসল স্ত্রীকে তারা নিয়ে এসেছে। লিংসেন তো বলে ওঠে যে কি ইয়ার্কি হচ্ছে, ওই নকল স্ত্রীকে এখনই এখান থেকে বিদায় করো। কিন্তু তখনই লিলি বলে যে আমি তোমাকে আগেও বলেছিলাম আমি সত্যিকারে তোমার স্ত্রী নই। এবং ক্লোই বলে যে আচ্ছা, তাহলে হয়তো আসল স্ত্রীর সাথে মিলিত হলে লিংসেনের অভিশাপ কাটবে, এবং সেখানে লিংসেনের আসল স্ত্রী অর্থাৎ মিয়াকে আনা হয়। কিন্তু লিংসেন তো প্রচন্ড চোটে ছিল যে এটা কখনোই হতে পারে না, লিলি থাকতে আমি কখনোই অন্য কাউকে আমার স্ত্রী হিসেবে অ্যাকসেপ্ট করব না। এবং লিংসেন লিলিকে বলে যে আমি যদি অন্য কাউকে স্ত্রী হিসেবে অ্যাকসেপ্ট করি, তুমি কি সেটা মেনে নিতে পারবে? এবার লিলির তো প্রচন্ড কষ্ট হচ্ছিল বিষয়টা ভেবে, কিন্তু লিলি এটা বুঝতে পেরেছিল যে সে তো কখনোই লিংসেনের ওই অভিশাপ কাটাতে পারবে না। সুতরাং তার আসল স্ত্রী যদি আসে তাহলে লিংসেন অন্তত সুস্থ হয়ে উঠবে। এবং এই কথা ভেবেই লিলি বুকে পাথর রেখে হ্যাঁ বলে। এবার লিংসেন তো প্রচন্ড রেগে যায় তাতে, এবং বলে যে ও তাই, ঠিক আছে, তাহলে এক্ষুনি আমার নতুন বউকে আমি অ্যাকসেপ্ট করলাম। এবং সে তার নতুন বউকে নিয়ে বাসর ঘরে চলে যায়। এবার লিংসেনকে দেখি মিয়া তো বলতে থাকে যে সমুদ্রদেব, আমি আপনাকে ভীষণই খুশি রাখবো, আপনি যেমন ভাবে চান আমি তেমন ভাবে আপনাকে খুশি রাখতে রাজি আছি। এবার অন্যদিকে আমরা লিলিকে দেখতে পাই যে হ্যাঁ বলে দিলেও মনে মনে তার ভীষণই হিংসা হচ্ছিল, এবং সে বারবার লিংসেনের সাথে তার কাটানো মুহূর্তগুলো মনে করছিল। এবং লিলি তখনই ভাবে যে না, আমি এতে কখনোই রাজি হতে পারি না, এবং সে লিংসেনের বাসর ঘরের দিকে ছুট লাগায়। অপরদিকে আমরা দেখতে পাই যে লিংসেন তার মুখোশ খুলে তার আসল চেহারা মিয়াকে দেখায়,
এবং লিংসিনের মুখের এই চেহারা দেখে মিয়া তো প্রচন্ড ভয় পেয়ে যায়। মিয়া বলে ওঠে যে রাক্ষস, তুমি একটা রাক্ষস, এবং এই বলে মিয়া অজ্ঞান হয়ে যায়। এবং লিংসিন বুঝতে পারে যে আসলে সবাই সমান। এবং তখনই সেখানে লিলি ছুটে চলে আসে। এবার লিলি তো দেখে যে সেখানে মিয়া অজ্ঞান হয়ে পড়ে আছে, এবং লিলি জিজ্ঞেস করে যে এটা কি হচ্ছে। এবং লিংসিন বলে যে তুমি যদি আর একটু দেরি করে আসতে তাহলে মনে হয় আর একটু বেশি দেরি হয়ে যেত। এই জায়গায় থাকতে আমার ভাল লাগছে না, চলো এখান থেকে বেরিয়ে যাই। এবং সেই লিলিকে নিয়ে তাদের আইল্যান্ডের একটি বাগানে আসে। লিংসিন বলে যে কি ব্যাপার, তুমি হঠাৎ করে চলে এলে? এবং লিলি বলে যে লিংসের, আমি তোমাকে এখন যেটা বলতে যাব সেটা শুনে তুমি রাগ করলেও করতে পারো। যতই হোক তুমি একজন দেবতা, আর আমি একজন সাধারণ মানুষ, কিন্তু কথাটা আমাকে বলতেই হবে। যে মুহূর্ত থেকে আমি তোমাকে দেখেছি আমার তোমাকে ভালো লেগেছে। আমি তোমাকে সবসময় সম্মান দিয়েছি, ভালোবেসেছি। তোমার দেখা নিয়ে বা চেহারা নিয়ে আমার কিচ্ছু আসে যায় না। তুমি যেমনই হও না কেন, আমি তোমার স্ত্রী হতে চাই। তুমি আমাকে গ্রহণ করো। এবং তখনই লিংসেন তাকে কাছে টেনে নেয় এবং তাকে কিস করে। এবার অপরদিকে ততক্ষণে তো মিয়ার জ্ঞান ফিরে এসেছিল এবং মিয়া ভাবে যে কি, ওটা একটা রাক্ষস, ও তো যখন তখন আমাকে খেয়েই ফেলবে, আমাকে এখান থেকে পালাতে হবে। কিন্তু তখনই সেখানে ক্লোই আসে এবং ক্লোই মিয়াকে একটি পিল দিয়ে বলে যে সমুদ্রের রানী, আপনি এটা খেয়ে নিন। মিয়া বলে যে এটা কি, এটা কি কোনো বিষ? এবং ক্লোই বলে যে না, এটা আপনার যৌবন ধরে রাখার একটা ওষুধ। আসলে সমুদ্রদেব তো অনন্তকাল বেঁচে থাকবে, সুতরাং তার স্ত্রী হলে আপনি যদি এই ওষুধ খান তাহলে আপনিও আপনার যৌবন ধরে রাখতে পারবেন। মিয়া বলে যে তুমি এত মূল্যবান একটা জিনিস আমাকে কেন দিচ্ছ? এবং ক্লোই বলে যে এটা এমন কিছু মূল্যবান না, এরকম অনেক জিনিসই এই আইল্যান্ডে পাওয়া যায়। এবং মিয়া তখনই বুঝতে পারে যে আচ্ছা, তার মানে এই আইল্যান্ডে অনেক দামি দামি জিনিস আছে। এবং সে ক্লোইকে বলে যেখানে আর কি কি আছে সেটা দেখাতে। এবং ক্লোই তো মিয়াকে লিংশনের যা যা ধন সম্পত্তি আছে সেই সব দেখায়। আসলে ক্লোই ভাবছিল যে মিয়াই লিংশনকে সারিয়ে তুলবে, তাই জন্য সে মিয়াকে বিশ্বাসও করছিল। এমনকি ক্লোই মিয়াকে বেশ কিছু জাদুই গ্লোবও দেখায়, যেগুলোর বিশেষ বিশেষ কিছু ক্ষমতাও ছিল। মিয়া তো লোভ করে বলে যে এগুলো তাহলে সব আমার হবে। এবং ক্লোই বলে যে হ্যাঁ নিশ্চয়ই, আপনি সমুদ্র দেবের স্ত্রী, এই সব কিছুই তো আপনার। এবার মিয়া তো ক্লোইকে সেখান থেকে তাড়িয়ে দেয় এবং সে মনে মনে ভাবে যে আগের দিন তো লিংশনকে দেখে আমি ভয় পেয়ে গেছিলাম, কিন্তু ওকে আমাকে হাত করতে হবে। আমি ওর কাছে আজকে ক্ষমা চাইব। এবং সে নিজে হাতে স্যুপ বানিয়ে লিংশনের কাছে নিয়ে আসে এবং বলে যে আমাকে কাল রাতের জন্য ক্ষমা করে দেবেন। আসলে আমি ভয় পেয়ে গেছিলাম, কিন্তু ভবিষ্যতে এমনটা আমি আর কখনোই করব না। আমি আপনাকে সবসময় খুশি রাখার চেষ্টা করব। এবার লিংসেন তো বলেই যে সত্যিই তুমি ভয় পাচ্ছ না, নাকি তোমার অন্য কোনো প্ল্যান আছে? মিয়া বলতে থাকে যে না, আমি সত্যিই বলছি, আমি আপনার কাছে নিজেকে সমর্পণ করে দিতে পারি, আপনি আমার পরীক্ষা নিয়ে দেখতে পারেন। কিন্তু লিংসেন মিয়াকে ঠেলে সরিয়ে দেয় এবং বলে যে তুমি কেবলমাত্র পৃথিবীর একটা সাধারণ মানুষ, তুমি কি ভেবেছো আমাকে বোকা বানাতে পারবে? কাল রাত আর আজকের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। আমি কি বুঝতে পারছি না যে তোমার কোনো গোপন ইচ্ছা রয়েছে? এবং লিনসিন সেখান থেকে রেগে বেরিয়ে যাচ্ছিল। এবার মিয়া তো তার পিছন পিছন গিয়ে তাকে বলতে থাকে যে আপনি এভাবে আমাকে দূরে ঠেলে দেবেন না। কিন্তু লিনসিন তাকে ধাক্কা মেরে সেখানেই ফেলে দেয় এবং সেখান থেকে চলে যায়। এবং তখনই সেখানে ক্লোই আসে। মিয়া বলে যে সমুদ্রদেব আমার সাথে একদমই ভালো ব্যবহার করছে না। এবার ক্লোই বলে যে কিন্তু ভালো ব্যবহার উনি কেন করবেন না? আপনার সাহায্যেই তো ওনার অভিশাপ দূর হবে। এবার মিয়া তো এই অভিশাপের ব্যাপারে জানতো না এবং সে এই অভিশাপের ব্যাপারে জানতে পারে। মিয়া বলে যে ও তাই নাকি, তার মানে আমাকে সমুদ্রদেবের দরকার। এবং ক্লোই তখনই বলে যে তা তো বটেই, কিন্তু সমুদ্রদেবের মন তো লিলির কাছেই পড়ে আছে। মিয়া বলে যে ওটা কোনো ব্যাপার না, তুমি আমার কথা মতো কাজ করো। লিলিকে লেংশনের মন থেকে আমি সরিয়ে দেবই, আর তারপর তার মনে কেবলমাত্র আমি জায়গা করে নেব। এবার অপরদিকে আমরা লিলিকে দেখতে পাই যে তো অনেক প্রাচীন পুঁথি ঘাট ছিল এবং সে খোঁজার চেষ্টা করছিল যে লিংশনের এই অভিশাপ কোথা থেকে এসছে বা এই অভিশাপটা কি করে কমানো যাবে সেই সব দেখার জন্য। এবার তখনই সেখানে লিংশন আসে। লিলি একটি বইতে খুঁজতে খুঁজতে সেই সম্বন্ধে কিছু লেখা পায় এবং লিলি বুঝতে পারে যে লিংশনের জীবনকালে এমন কিছু ঘটেছিল যার সাথেই অভিশাপ জড়িত, কিন্তু সেখানে পাতাটা ছেঁড়া ছিল, তাই জন্য আসলে কি ঘটনা ঘটেছিল সেটা বোঝা যাচ্ছিল না।
লিলি বলে যে তুমি চিন্তা করো না, তোমাকে এই অভিশাপ থেকে আমি বাঁচাবই। এবং লিংসেন বলে যে ঠিক আছে, কিন্তু সেটা করতে গিয়ে তুমি আবার কোনো বিপদের মধ্যে পড়ো না। এবার এই সমস্ত পুঁথি সে যখন খুঁজছিল তখনই সেখানে ক্লোই আসে এবং ক্লোই বলে যে লিলি, তুমি দেখলাম যে নানা রকম পুঁথি খুঁজে লিংসেনের অভিশাপ সম্বন্ধে জানতে চাইছো। আসলে আমি এমন একজনকে চিনি যে লিংসেনের অতীত সম্বন্ধে জানে। তুমি কি তার সাথে দেখা করতে চাও? এবার লিলি তো লিংসেনের অতীত সম্বন্ধেই জানতে চাইছিল, তাই জন্য সে তো ভীষণ খুশি হয় এই কথা শুনে। এবং সে সঙ্গে সঙ্গে ক্লোইর হাত ধরে বলে যে আমাকে এক্ষুনি নিয়ে চলো। ক্লোই মনে মনে বলে যে লিলি, তুমি খুবই ভালো মেয়ে, আমাকে ক্ষমা করে দাও তোমার সাথে এমনটা করার জন্য। আসলে এমনটা না করলে মিয়া লিংসনের মনে জায়গা করে দিতে সাকসেসফুল হবে না। এবার ক্লোই লিলিকে নিয়ে একটি জায়গায় আসে, যেখানে আমরা দেখতে পাই যে একটি হুড পরা লোক দাঁড়িয়েছিল। লিলি বলে যে আপনি আমাকে দয়া করে বলুন যে অতীতে কি হয়েছিল। লোকটি বলে যে তুমি যদি অতীত সম্বন্ধে জানতে চাও তাহলে তার আগে তোমাকে একটা রিচুয়াল করতে হবে। এবার লিলি বলে যে রিচুয়াল? একটা ঘটনা জানার জন্য আবার রিচুয়াল কিসে? লোকটি বলে যে তোমার যদি আমাকে বিশ্বাস না হয় তাহলে আমি চলে যাচ্ছি। এবং লিলি বলে যে না না, আপনি দয়া করে বলুন যে কি। এবং তখনই লোকটি একটি মন্ত্র লেখা কাগজ বার করে দেয় এবং বলে যে এইটার সাহায্যেই অভিশাপ ভাঙা যাবে। কিন্তু আসলে ওই মন্ত্রের সাহায্যে মানুষকে বশ করা যেত এবং লোকটি সেটাই করে। এবার আমরা দেখতে পাই যে সেই লোকটি আসলে ছিল মিয়া। সে তার রূপ বদল করে মন্ত্রের সাহায্যে এমন লোকের রূপ ধারণ করেছিল এবং মিয়া তখনই সেখানে অপর একটি লোককে ডেকে আনে, যেই লোকটি লিলিকে অ্যাসল্ট করার জন্য তাকে কাঁধে তুলে নিয়ে যায়। আসলে মিয়া ভেবেছিল যে লিলি পরকীয়া করছে এই খবর যদি লিংসেন জানতে পারে তাহলে নিঃসন্দেহে লিংসেন তাকে হেট করতে শুরু করবে। এবার তখনই তো ক্লোই গিয়ে লিংসেনকে খবর দেয় যে এক জায়গায় লিলিকে দেখা গেছে এবং লিংসেন সেখানে ছুটতে ছুটতে আসে। কিন্তু লিংসেন সেখানে এসে দেখে যে লিলি তো লোকটিকে মেরে ধরে তার হাত পা বেঁধে তাকে বন্দি করে রেখেছে। আসলে সেই মিয়ার মন্ত্রের প্রভাব লিলির ওপর হয়নি, কারণ লিলির দেহে সমুদ্রদেবের প্রাণ ভোমরা ছিল এবং সেটা অত্যন্ত শক্তিশালী একটা জিনিস। তাই জন্য লিলি সবটাই বুঝতে পেরেছিল এবং সেই লোকটিকে রীতিমতো পিটিয়ে হাত পা বেঁধে রেখেছিল। লিলি বলে যে মিয়া, তুমি তো এমনটা করেছো তাই না? তুমি আমাকে ফ্রেম করেছো। মিয়া তো বলতে থাকে যে সমুদ্রদেব আমায় ক্ষমা করবেন, আসলে আমি তো আপনার স্ত্রী, আপনি অন্য কাউকে পছন্দ করছেন সেটা আমি সহ্য করতে পারবো না। এবং তখনই লিংসেন তার সৈন্যদের বলে যে একে এক্ষুনি এখান থেকে নিয়ে যাও আর একে একেবারে ওর বাড়িতে পাঠিয়ে দাও, ও যেন কোনোদিন এই আইল্যান্ডে আর আসতে না পারে। তো সেই রাত ছিল পূর্ণিমার রাত, ফলে সেই রাতে অভিশাপের প্রভাব আবারও লিংসেনের দেহে শুরু হয় এবং সে এতদিনে এমনিতেই শক্তি খরচ করে অনেকটাই দুর্বল হয়ে পড়েছিল। লিলি তো সঙ্গে সঙ্গে তার হাত কেটে রক্ত লিংসেনের দিকে এগিয়ে দেয়, কিন্তু সেই রক্ত পান করার পরেও লিংসেন সুস্থ হয় না। ক্লোই বলে যে এই রক্তে আর কাজ দেবে না, এবার লিংসেনকে তার স্ত্রীর সাথে মিলিত হতে হবে। কিন্তু লিংসেনের স্ত্রী তো মেয়া ছিল। লিংসেন বলে যে না, আমার লিলির জায়গা কেউ কখনো নিতে পারবে না। এবার অপরদিকে আমরা দেখি যে মিয়াকে তো আবারও গ্রামে পাঠিয়ে দেওয়া হয়েছিল এবং সবাই তো মিয়াকে বলছিল যে এই মেয়েটা আবার ফিরে এসেছে, তাহলে তো আমাদের উপর আবার সমুদ্রদেবের রাগ নেমে আসবে, এই মেয়েটাকে এখনই পিটিয়ে মারতে হবে। এবং মিয়া ভয় পেয়ে আবারও সেই তান্ত্রিকের কাছে যায়, অর্থাৎ রিচার্ডের কাছে যায়। মিয়া বলে যে আমাকে লিংসেন তার আইল্যান্ড থেকে তাড়িয়ে দিয়েছে, আপনি আমাকে বাঁচান, আমাকে না হলে গ্রামের লোকেরা মেরে ফেলবে। আপনি যা যা বলেছিলেন আমি সবকিছু মনে করে এনেছি, ওখানে সবকিছু আমি দেখেও এসেছি, আর ওই আইল্যান্ডে কিভাবে যেতে হয় সেটার ম্যাপও আমি বানিয়ে এনেছি। এবং মিয়া তান্ত্রিককে ওই আইল্যান্ডে যাওয়ার ম্যাপটিও দেয়। মিয়া বলে যে কিন্তু আপনি এগুলো নিয়ে কি করবেন? এবং তখনই তান্ত্রিকটি বলে যে আমাকে তুমি সাহায্য করবে, ওই আইল্যান্ড আমি ধ্বংস করতে চাই। মিয়া বলে যে কিন্তু ওই আইল্যান্ডে গেলে আমাকে তো আর ফিরিয়ে নেওয়া হবে না। এবং তখনই তান্ত্রিক বলে যে চিন্তা করো না, তার উপায়ও আমার কাছে আছে। আমি যতদূর জানি যে লিংসেন 100 বছর ধরে এই অভিশাপে ভুগছে, আমি তোমাকে একটা পিল দিচ্ছি, এটার সাহায্যে লিংসেন কিছুক্ষণের জন্য সুস্থ হয়ে উঠবে এবং সবাই তখন তোমাকে তার স্ত্রী বলে আবার অ্যাকসেপ্ট করে নেবে। এবং তখনই তুমি সেখানে গিয়ে নিজের ক্ষমতা জমাবে যাতে তুমি আমাকে সেই আইল্যান্ডে ঢুকতে সাহায্য করতে পারো।
এবার অপরদিকে আমরা দেখতে পাই যে লিভিংস্টোন তো তখনও উঠছিল না এবং লিলি তার সেবা যত্ন করছিল। কিন্তু তখনই সেখানে মিয়া হাজির হয়। মিয়া বলে যে আমি সমুদ্রদেবের আসল স্ত্রী, তাই তুমি এখান থেকে যাও। এবং মিয়া তান্ত্রিকের দেওয়া সেই পিলটা লিংসেনের মুখের সামনে ধরে। লিংসেন সেটা ইনহেল করতেই সে সঙ্গে সঙ্গে জেগে ওঠে। এবার সবাই তো মিয়ার জয় জয়কার করতে থাকে। মিয়া বলে যে দেখলে, আমি জানতাম যে লিংসেনের ওই অভিশাপ আমি কাটিয়ে দিতে পারবো, যতই হোক আমি ওর আসল স্ত্রী। কিন্তু লিলি, লিলি এখানে কি করছে? একে এক্ষুনি জেলে বন্দি করো। এবার ক্লোই তো ভাবে যে এটা কি করে সম্ভব, যতই হোক লিংসেন তো আসলে লিলিকেই ভালোবাসে। কিন্তু মিয়া বলে যে লিংসেন এখন অসুস্থ, ওনার অনুপস্থিতিতে আমার অর্ডারই এখানে শেষ কথা, তাই আমি যেটা বলছি সেটা করো। ও নাকি হবে সমুদ্রদেবের স্ত্রী। যাও এখন তুমি জেলে গিয়ে বসো। এবং মিয়ার কথা অনুযায়ী লিলিকে জেলে বন্দি করা হয়। এবার লিলি তো বুঝতে পারছিল যে মিয়া কোনো বদ মতলব নিয়ে এসেছিল, কিন্তু তার কিছু করারও ছিল না। লিলি ভাবছিল যে আমি এবার কি করব, আমাকে তো এখান থেকে বেরোতে হবে, না হলে লিংসেনেরও কোনো ক্ষতি হয়ে যেতে পারে। এবং তখনই সে যেখানে বন্দি ছিল সেখানের একটি গাছ থেকে একটি পাতা খসে পড়ে এবং সেই পাতায় ম্যাজিক্যালি কিছু লেখা ফুটে ওঠে, যেখানে কিনা লিলি লিংসেনের অতীতের জীবন সম্বন্ধে জানতে পারে। এবং আমরা জানতে পারি যে লিংসেনের জীবনে এই অভিশাপ কি করে নেমে এসেছিল। একবার সমুদ্রে একটি যুদ্ধে লিংসেন একটি মাছের রূপ ধারণ করেছিল এবং সেই মাছটিকে বাঁচিয়েছিল একটি জেলের মেয়ে, এবং সেই মেয়েটি ছিল লিলি। এটা লিলির আগের জন্মের ঘটনা ছিল। লিলি মাছটিকে সুস্থ করে তুলেছিল এবং তারপরই মাছটি লিংসেনের রূপ ধারণ করে। এবার লিংসেন লিলিকে কথা দিয়েছিল যে তুমি আমার প্রাণ বাঁচিয়েছো, সুতরাং আমি তোমাকে বিয়ে করব। 7 দিন পর ফিরে এসে আমি তোমাকে বিয়ে করব। এবার লিলিও তো লিংসেনকে দেখেই তার প্রেমে পড়ে যায় এবং লিলি মনে মনে সেদিন থেকেই তাকে স্বামী হিসাবে মেনে নিয়েছিল। কিন্তু ততদিনে লিলির বাবা তার অন্য একজনের সাথে বিয়ে ঠিক করে ফেলে। এবার কেউ তো বিশ্বাস করতে চাই না যে সমুদ্রদেব লিলিকে বিয়ে করার কথা দিয়েছে, এবং তাই জন্য লিলি বিয়ের দিন আত্মহত্যা করার কথা ঠিক করে। লিলি সেই জন্মে মনে মনে লিংসেনকে স্বামী হিসেবে মেনেই নিয়েছিল, তাই অন্য কারোর সাথে বিয়ে করা তার পক্ষে সম্ভব ছিল না। তাই জন্য নিজের বিয়ের দিন লিলি আত্মহত্যা করে। এবং যখন সে মারা যায় তখনই সেখানে বরের পোশাক পরে লিংসেন হাজির হয়েছিল। লিংসেন এসে দেখে যে লিলি মারা যাচ্ছে। লিলি বলে যে লিংসেন, তুমি এসে গেছো, তুমি তাহলে এলে। এই জন্মে আমাদের আর এক হওয়া হলো না, কিন্তু আমি তোমাকে কথা দিচ্ছি পরের জন্মে নিশ্চয়ই আমরা এক হব। এবার লিংসেন এই ঘটনায় প্রচন্ড রেগে যায় এবং তার রাগ এতটাই বেড়ে যায় যে সেই রাগ গ্রামবাসীদের ওপর উপচে পড়ে। লিংসেন প্রচন্ড ক্রুদ্ধভাবে তার যুদ্ধ রূপ ধারণ করে এবং লিংসেন বলতে থাকে যে তোমাদের সাহস হয় কি করে, তোমরা ওকে জোর করে বিয়ে দেওয়ার চেষ্টা করছিলে, তার বদলা আমি সকলের থেকে নেব। এবং লিংসেন সেই গ্রামটিকে রীতিমতো উড়িয়ে দেয়। সেই গ্রামের সকল লোককে সে প্রাকৃতিক দুর্যোগের মাধ্যমে খতম করে, কারণ সে ছিল সমুদ্রের রাজা। কিন্তু এই ঘটনার ফলে স্বর্গ থেকে লিংসেনকে অভিশাপ দেয়া হয়, কারণ একজন দেবতা হিসেবে লিংসেন একটা ভুল কাজ করেছিল। তার একটি ব্যক্তিগত কারণে সে সেই গ্রামের অন্যান্য নিরীহ মানুষদেরও মেরে ফেলেছিল, এবং এই অভিশাপের জন্যই লিংসেন এত বছর ধরে ভুগছিল। কিন্তু এই অভিশাপের আর একটা অংশও ছিল। এই অভিশাপের আর একটা অংশ এটাই ছিল যে লিংসেনের এই সমস্ত কথা কিছুই মনে ছিল না। তার স্মৃতি থেকে এই সব ঘটনা মুছে গেছিল। তাই লিংসেন জানতোই না যে তার এই অভিশাপের কারণ কি। এবার লিলি বুঝতে পারে যে তার মানে আগের জন্মে লিংসেন যাকে ভালোবেসেছিল সেটা লিলিই ছিল। তাই জন্যই হয়তো এই জন্মেও তাদের মধ্যে এত অদম্য ভালোবাসা। আসলে লিংসেন তো একজন দেবতা, সুতরাং সে 100, 200, 500 বছর অব্দি বেঁচে থাকতে পারে। কিন্তু লিলি একজন সাধারণ মানুষ ছিল, সে মারা গেছিল এবং তার পুনর্জন্ম হয়েছে। এবার অপরদিকে আমরা মিয়াকে দেখতে পাই। মিয়া ক্লোইকে বলে যে এক্ষুনি এই আইল্যান্ডের চারপাশে যে সমস্ত সৈন্য পাহারা রয়েছে সেগুলো সরিয়ে দাও। ক্লোই বলে যে কিন্তু কেন, তার সাথে লিংসেনের সুস্থ হওয়ার কি সম্পর্ক? এবং মিয়া বলে যে বেশি কথা বলবে না, যেটা আমি বলছি সেটা করবে। এবং সেই পাহারা সরিয়ে দেওয়ার সাথে সাথেই এই আইল্যান্ডে ঢুকে পড়ে রিচার্ড এবং অন্যান্য তান্ত্রিকরা। এবার ততক্ষণে লিলি সেই জেল থেকে বেরোনোর একটা গোপন রাস্তা আবিষ্কার করে ফেলেছিল এবং লিলিও জেল থেকে বেরিয়ে পড়েছিল। এবার লিলি দেখতে পায় যে তান্ত্রিক এবং তার চেলারা এখানে ঢুকে পড়েছে এবং তারা লিংসেনের সমস্ত গার্ডদের মেরে ফেলছে। তান্ত্রিকটি বলে যে এই আইল্যান্ডে যারা যারা আছে সকলকে মেরে ফেলো
এবার লিলি সঙ্গে সঙ্গে তার জাদুই আয়না দিয়ে দেখে যে লিংশেন কোথায়, এবং সে দেখে যে লিংশেন এখনো বিছানায় শুয়ে আছে, সে এখনো অসুস্থ। লিলি বলে যে লিংশেন, তুমি আমাকে কথা দিয়েছিলে যে আমার কিছু হতে দেবে না, কিন্তু এইবার আমি তোমার জায়গা নেব। আমি তোমাকে এবং তোমার আইল্যান্ডের কিচ্ছু হতে দেব না। ওদিকে তান্ত্রিক তো তার দলবল নিয়ে এগিয়ে আসছিল, এবং তাদের সাথে মিয়াও ছিল। এবং তখনই তাদের সামনে ক্লোই আসে। ক্লোই দেখতে পায় যে কিভাবে মিয়া একে একে তাদের লোকদের মেরে ফেলছে, এবং ক্লোই বুঝতে পারে যে সে একদম ভুল লোকের সঙ্গ দিয়েছে। ক্লোই মিয়াকে বলে যে তুমি আমাকে এতক্ষণ মিথ্যে বলেছো, তুমি লিংশিনকে ধোকা দিয়েছো। মিয়া বলে যে লিংশিনের কথা বাদ দাও, ও তো মরেই যাবে, আর এই আইল্যান্ডটার একমাত্র রাজা রানী হব আমরা। এবং সে ক্লোয়ের দিকে তেড়ে আসে তাকে মারার জন্য, কিন্তু তখনই সেখানে মাঝখান থেকে লিলি আসে এবং লিলি ক্লোইকে বাঁচায়। লিলি বলে যে ওর গায়ে হাত দেওয়ার চেষ্টা করবে না, এই আইল্যান্ডের কারোর কোনো ক্ষতি আমি হতে দেব না। ক্লোই তো সঙ্গে সঙ্গে বলে যে লিলি, আমাকে ক্ষমা করো, আমি তোমাকে ভুল বুঝেছিলাম। লিলি বলে যে এখন এইসব কথা বলার সময় নয়, এখন আমাদের এই আইল্যান্ডটাকে বাঁচাতে হবে। এবার ততক্ষণে তো তান্ত্রিকও লিলির ওপর হামলা করে দেয়, এবং লিলি লিংশেনের চাবুক দিয়ে নিজেদের প্রোটেক্ট করার চেষ্টা করছিল, এবং লিলি বুঝতে পারে যে লিংশেন এবার উঠে পড়েছে, এবং তখনই সেখানে লিংশেন হাজির হয় এবং তান্ত্রিকের সমস্ত চেলাদের এক মুভেই খতম করে দেয়। তান্ত্রিকটি বলে ওঠে যে লিংশেন, তুমি এখনো বেঁচে আছো? লিংশেন বলে যে তুমি কে, আর তুমি এখানে এসব শয়তানি কেন করছো? এবং তখনই তান্ত্রিক তার মুখোশ খোলে। লিলি তো অবাক হয়ে যায় যে রিচার্ড, রিচার্ড এসব করেছে। মিয়া তো সঙ্গে সঙ্গে বলে যে রিচার্ড তুমি? এবং তখনই রিচার্ড বলে ওঠে যে রিচার্ড, রিচার্ডকে আমি অনেকদিন আগেই মেরে ফেলেছি। আমার একটা দেহ দরকার ছিল দেহ ধারণ করার জন্য, তাই আমি রিচার্ডের দেহটা বেছে নিয়েছিলাম। আসলে আমরা বুঝতে পারি যে রিচার্ডের দেহ ধারণ করে কোনো একটা নিম্নমানের বিং বা কোনো একটা আত্মা টাইপের কিছু ছিল, এবং সেই লিংশনকে হত্যা করে তার ক্ষমতা লাভের চেষ্টা করছিল। লিংশন বলে ওঠে যে তুমি একটা নিম্নমানের স্পিরিট ছাড়া আর কিছুই না, তুমি আমার সাথে মোকাবিলা করতে এসেছো। এবং স্পিরিটটি অর্থাৎ রিচার্ড বলে যে আজকে আমি তোমার রক্ত নিয়ে সবচেয়ে শক্তিশালী হব, এবং সে রিচার্ডের ওপর হামলা করে। রিচার্ড তার তরোয়াল দিয়ে সেই হামলা আটকায় এবং তাকে ঠেলে সেখান থেকে সরিয়ে দেয়। রিচার্ড স্পিরিট বুঝতে পারে না যে এখনো লিংশনের মধ্যে এত ক্ষমতা কি করে আছে। সে বলে যে তুমি আমার ব্ল্যাক ওরাকে কি করে এত তাড়াতাড়ি ধ্বংস করে দিলে? লিংশন বলে যে তোমাকে ধ্বংস করার জন্য আমার 10% ক্ষমতাও ব্যবহার করতে হবে না। এবং তখনই স্পিরিটটি বলে যে আমি জানি যে তুমি এখন দুর্বল আছো, তাই তুমি তোমার পুরো ক্ষমতা ব্যবহার করতে পারবেও না। তাই এই আইল্যান্ডে আসার সাথে সাথেই আমি এই আইল্যান্ড অলরেডি ট্র্যাপ করে রেখেছিলাম। এবং সে তার জাদুই লাঠিটি উপরে তোলে, এবং আমরা দেখতে পাই যে রিচার্ডের চারপাশে একটা গণ্ডি মতো ছিল, অর্থাৎ অলরেডি স্পিরিটটা একটা জাদুই গণ্ডি বানিয়ে রেখেছিল, যাতে কিনা লিংশন তাতে বন্দী হয় এবং আরো দুর্বল হয়ে পড়ে। স্পিরিটটি তো আবারও লিংশনের উপর হামলা করে এবং লিংশন সেটা আটকায়, এবং স্পিরিটটি তখনই লিলিকে নিজের কাছে টেনে নেয়। স্পিরিটটি বলতে থাকে যে তোমার সমস্ত ক্ষমতা এক্ষুনি আমাকে দাও, না হলে লিলিকে আমি মেরে ফেলবো। তোমার রক্ত পান করেই আমি সবচেয়ে শক্তিশালী হব। লিলি তো বলতে থাকে যে না, তুমি এমনটা করো না। কিন্তু লিংশন লিলির কথা ভেবে এই কাজ করতে রাজি হয়ে যায়, এবং সে তার সমস্ত চি বা তার সমস্ত ক্ষমতা এই তান্ত্রিক বা এই স্পিরিটের মধ্যে প্রদান করে। এবার তান্ত্রিকের মধ্যে সমস্ত ক্ষমতা যেতেই সে তো লিংশনের ওপরই আঘাত করে তাকে মেরে ফেলার জন্য, কিন্তু তখনই লিলি সেখানে গিয়ে লিংশনের সামনে তাকে গার্ড করে, এবং সেই আঘাতটা লিলির ওপরই লাগে। লিলি বলে যে লিংশন, শেষ অবধি আমি অন্তত একবার তোমার সাহায্য করতে পেরেছি, তোমাকে বাঁচাতে পেরেছি। এবং লিলি তো সেখানেই পড়ে যায়। লিলি বলতে থাকে যে লিংশন, আজকের দিনটা আমার জীবনের সবচেয়ে লাকি দিন। তোমার সাথে যে আমার এই জন্মে আবার দেখা হবে এটা আমি ভাবতেই পারিনি। লিংশন বলতে থাকে যেটা হতে পারে না, আমি কখনোই তোমাকে মরতে দেব না। এবং লিংশন নিজেকে দাহ করতে থাকে বা নিজের ক্ষমতা শেষ করতে থাকে। তান্ত্রিকটি বলে ওঠে যে লিংশন নিজেকে শেষ করে ফেলছে, এটা তো একটা ভয়ানক ব্যাপার। সমুদ্রদেব নিজেকে ধ্বংস করে ফেলছে মানে সব সমুদ্রে সুনামি হবে এবং পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে, সমস্ত মানব সভ্যতা ধ্বংস হয়ে যাবে। কিন্তু তখনই লিলি লিংশনকে বলে যে তুমি এমনটা করো না, আগের জন্মেও তুমি এমন ভুলই করেছিলে। আমাদের এই ব্যক্তিগত জিনিসের জন্য সাধারণ নিরীহ মানুষদের ক্ষতি হতে পারে না।
এবং লিলি তার ক্ষমতার সাহায্যে লিংশেনকে আগের জন্মের সমস্ত কথা মনে করিয়ে দেয়। লিংশেন বুঝতে পারে যে আগের জন্মে যে লিলি মারা গেছিল, এই জন্মেও সেই লিলি মারা যেতে চলেছে, অর্থাৎ কোনো জন্মেই তার আর লিলিকে পাওয়া হবে না। লিলি বলে ওঠে যে আগের জন্মের মতো ভুল তুমি এই জন্মে আর করো না, না হলে তোমার অভিশাপ তো কাটবে না। ভালোভাবে থেকো, যদি ভাগ্যে থাকে তাহলে হয়তো পরের জন্মে আবার আমাদের দেখা হবে। এবং এই কথা বলে লিলি সেখানেই মারা যায়। লিংসেন বলে যে আমি তোমাকে কথা দিয়েছি যে আমি ইনোসেন্ট লোকদের কোনো ক্ষতি করব না, কিন্তু এই লোকটা, এই কি আমি ছাড়বো না। এবং লিংসেন তখনই তার অসীম শক্তির সাহায্যে সেই তান্ত্রিককে সেখানেই খতম করে। এবার আমরা দেখতে পাই যে লিংসেন লিলির দেহটা অর্থাৎ ডেড বডিটা নিয়ে একটা খুব সুন্দর জায়গায় বসেছিল। লিংসেন বলছিল যে আমরা এতদিন এই আইল্যান্ডে থাকলাম, কিন্তু এই সুন্দর জায়গায় বসে তোমার সাথে সূর্যাস্ত দেখার সৌভাগ্য আমার হলো না। আমি জানি তুমি এখন কোনো কথা বলবে না, কিন্তু আমি জানি তুমি যদি এটা দেখতে পেতে তোমার খুব ভাল লাগতো। আমি কখনো আর তোমার সাথে এমনটা হতে দেব না। তোমাকে হারানোর কষ্ট আমাকে দুবার সহ্য করতে হয়েছে, তুমি কেন করলে আমার সাথে এমন? এবং এই সব কথা বলতে বলতে লিংসেন তো প্রচন্ড কান্না করছিল। এবং তখনই আমরা দেখতে পাই যে লিলির দেহে লিংসেনের প্রাণ ভোমরাটি জ্বলে ওঠে এবং সেই প্রাণ ভোমরার সাহায্যেই লিলি আবার তার জীবন ফিরে পায়। অর্থাৎ লিলির দেহ থেকে সমুদ্রদেবের প্রাণ ভোমরা তো কখনো বেরোয়নি, এবং সেটা অসীম শক্তিশালী একটা জিনিস ছিল, এবং সেই শক্তির ফলেই লিলি আবার তার প্রাণ ফিরে পায়। এবং লিলিকে বেঁচে উঠতে দেখে লিংসেন প্রচন্ড খুশি হয়। সে অবাক হয়ে যায় যে এটা কি করে সম্ভব, এবং সে সঙ্গে সঙ্গে লিলিকে কিস করে এবং তারা সুখে শান্তিতে তাদের জীবনটা কাটায়। এবং এখানেই আমাদের সমুদ্রদেবের গল্প শেষ হয়। তো তোমাদের এই গল্পটা কেমন লাগলো সেটা জানাতে কিন্তু একদম ভুলো না। আর কমেন্ট করে জানাও যে তোমাদের মতে সবচেয়ে বেশি বড় ভিলেন কে, মিয়া নাকি রিচার্ড। আর ড্রামাটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। আমি এই চ্যানেলে অনেক চাইনিজ ড্রামা এক্সপ্লেন করে থাকি, তাই তোমরা চটপট সাবস্ক্রাইব করে দিয়ে নোটিফিকেশন বাটনটা অন করে দিও। দেখা হবে পরের ভিডিওতে।